পাগড়ি প্রদান করছেন আজকের প্রধান বক্তা আব্দুর রহিম আল জামালি সাহেব। নাম হচ্ছে সবুজ সবুজ, পিতা হচ্ছে সাদুল ইসলাম, দিনাজপুর বীরগঞ্জ। মোহাম্মদ সবুজ। জি আলহামদুলিল্লাহ, আজকে হাফেজদেরকে পাগড়ি পরানো হচ্ছে। এরপর যে পাগড়ি পরাচ্ছেন অত্র মাদ্রাসার সভাপতি এবং প্রধান বক্তা মোহাম্মদ মাসুদ, পিতা হচ্ছে আফিল উদ্দিন পাঁচঘুরিয়া। মোহাম্মদ মাসুদ, পিতা আফিল উদ্দিন ডাক নাম হচ্ছে বাকাবুল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, হাফেজ ছাত্রদের পিতাকে ইনশাআল্লাহ আমরা মাসুদের পিতাকে আমরা একটা টুপি দিয়ে সম্মানিত করবো ইনশাআল্লাহ। টুপি জি টুপিটা পরা দিন। জি মাসুদের আব্বা যান মোহাম্মদ আফিল উদ্দিন। আর সবুজের আব্বা। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসার পাশাপাশি একটা মহিলা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠা করা হয়েছে। সেই মহিলা মাদ্রাসা থেকেও আমাদের একজন মেয়ে এবার কোরআনের হাফেজ হয়েছে। মেয়েটার বাড়ি হচ্ছে আমাদের ডাবরি, মুসাম্মদ খায়রুল, পিতা হচ্ছে আমিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই এবং আপনাদের প্রচেষ্টাই এবং আপনাদের পরামর্শে, আসলে এটা তো বলা লাগে না, মাদ্রাসা দেখলে বোঝা যায় যে মাদ্রাসার যেভাবে আমাদের মাদ্রাসাটা আর্থিকভাবে উন্নয়ন হয়েছে, বিল্ডিং এর দিক দিয়ে উন্নয়ন হয়েছে, ততটুকু ছাত্রের দিক দিয়ে ততটুকু উন্নত হয়েছে এবং পড়ার মানের দিক দিয়ে ততটুকু আমাদের উন্নত হয়েছে। আপনাদের প্রচেষ্টা এবং দোয়া এবং মেহনতের বদলতে মাদ্রাসাটি আজকে এতদূর পর্যন্ত এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আপনারা আপনাদের মেহনত, আপনাদের দোয়া এবং আপনাদের পরামর্শ দিয়ে আপনারা আমাদেরকে কি করবে, পরামর্শ দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের পরামর্শগুলোকে গ্রহণ করব। আরো যেভাবে আমরা মাদ্রাসাটাকে এগিয়ে নিলে, যেভাবে মাদ্রাসাটাকে আমরা চালাইলে আরো সুন্দরভাবে অগ্রগতি হবে, সেভাবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের আরেকজন হাফেজের বাবাকে টুপি পরানো হচ্ছে। টুপি পরাচ্ছেন আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ জনাব আলী সাহেব, সবুজ, বীরগঞ্জ, দিনাজপুর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা হাফেজদের মধ্য থেকে আলহামদুলিল্লাহ, সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমরা খুব কষ্ট পাচ্ছি, আপনারা একটু মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে বসে পড়ুন। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন সুদূর ঢাকা থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি আব্দুর রহিম আল জামালি। আমি হযরতকে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য রাখার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সকলেই? ভালো রেখেছেন কি? শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন কি? সম্মানিত হাজিরিন, আপনারা সকলে অত্যন্ত ভদ্র মানুষ, সম্ভ্রান্ত পরিবারের মানুষ। সকলেই জানেন নবীজির হাদিসের ভাষা অনুযায়ী এটা জান্নাতের বাগান। জন্য পিছনে যারা দাঁড়িয়ে আছেন, সাইড দিয়ে যারা দাঁড়িয়ে আছেন, পর্যাপ্ত বসার জায়গা এখনো আছে। আপনাদের আগমন দেখে মনটা অনেক ভালো লাগলো। এভাবে দাঁড়িয়ে থাকলে তোদের মনের ভেতরে কষ্টটাও লাগবে অনেক। আল্লাহর ওয়াস্তে আব্বাজান যারা আছেন, আপনাদের পায়ে হাত রেখে আমি বলছি, নওজোয়ান যুবক ভাই যারা আছো,
বিনয়ের সাথে তোমাদেরকে বলছি, মেহেরবানি করে আমরা অল্প সময়ের জন্য বসে যাই। সামনে তো খুব লম্বা সময় নেই, অল্প সময়ের জন্য একটু বসে যাই। বসলে আল্লাহ পাক খুশি হবেন। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আপনাদের দিলের সমস্ত নেক তামান্নাগুলো পূরণ করে দেয়। আল্লাহুম্মা আমিন। পিছনে যারা আছেন, দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বাহির দিকে না গিয়ে ভিতরে বসে যান ঘন্টা খানিকের জন্য, আল্লাহর ওয়াস্তে একটু বসে যান। বামে যারা দাঁড়িয়ে আছেন, ভাই মেহেরবানি করে একটু বসলে ভালো হয় ভাই, পরিবেশটা দেখতে একটু ভালো লাগবে। বসে যান ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشهد شكل درود إبراهيم تلاوته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মদিনাতুল উলুম ডাবরি গুরুস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দ উপলক্ষে ঐতিহ্যবাহী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সর্বশেষ দিবসে সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, জামানার শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, সামনে ভূমিষ্ঠ আছেন বৃদ্ধতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক যুবক ভাই বন্ধুগণ, স্নেহে ছোট ভাইরা, পর্দার আলে, নয়নের মণি, কলিজা টুকরা, সরলা সফলা, আবদা সালেহা, দিনদারিনী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান সত্তার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে রব্বে কাবা এই ফিতনা ফাসাদের জামানা, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে এই মুহূর্তে গুনাহের কাছ থেকে ফারিক করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে সরকার দু আলম নবীজির হাদিসের ভাষা অনুযায়ী আজকের এই জান্নাতের বাগানের ভিতরে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে অন্তর থেকে মোহাব্বত নিয়ে সমস্বরে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বিশ্ব মানবতার দূত মা আমিনার কলিজা টুকরা মুরদুলাল শাফাআত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর অন্তর থেকে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আবেগ ভরা কণ্ঠে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এখানে শুধুমাত্র বসেছেন মালিককে সন্তুষ্টি করার জন্য, কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসায়। আপনারা বসছেন তো আল্লাহ পাকের কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসায়, ঠিক নেবে ঠিক বলে। পিছনে যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন এটা আমি বুঝতে পারলাম না, কোন মহাব্বতে দাঁড়ায় আছেন? পিছনে যে সকল যুবক ভাইরা আছেন মেহেরবানি করে একটু বসেন ভাই, বসেন, পরিবেশটা দেখতে ভালো লাগবে। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আনুষঙ্গিক কোনো আলোচনা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2, 3, 4 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক আয়াত ও হাদিসকে সামনে নিয়ে নিজের ইসলাহের জন্য আপনাদেরকে শুধুমাত্র দাওয়াত দেওয়ার লক্ষ্যে, কোনো উপদেশ নসিহত নয়, দাওয়াত দেওয়ার লক্ষ্যে কিছু কথা বলার জন্য নিয়ত করেছি এবং আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি আব্বাজান, আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের কিছু গুণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আয়াতগুলোর ভিতরে সর্বমোট 5টি গুণের কথা বলছেন। কয় গুণ বলেন? 5টি গুণের কথা বলছেন। 5টি গুণের কথা বলে রব ঘোষণা দিয়েছেন, শুনো, দুনিয়ার জমিনের ভেতরে যদি এই গুণগুলো কেউ অর্জন করতে পারো, ধনী হও, গরিব হও, রাখাল হও, কৃষক হও, শ্রমিক হও, যে যে স্তরে যেই হও না কেন, নারী হও, পুরুষ হও, বক্তা হও, শ্রোতা হও, আলেম হও, গায়রে আলেম হও, গুণগুলো যদি অর্জন করতে পারো, সমাজের ভেতরে তোমার দাম থাক আর না থাক, কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে 1 নম্বরের মুমিন। কোন সুবহানাল্লাহ। একটা বিষয় মনে রাখবেন, বাপ আমার কবরের জিন্দেগিতে যদি আমরা কেউ সফলতা অর্জন করতে চাই, মুমিনের বিকল্প আর কোনো কিছু নাই। মুমিন হয়ে আমাদের কবরে যাওয়া লাগবে।
দুনিয়ার জমিনে আমরা সফলতা মনে করি যার টাকা সবচেয়ে বেশি, মনে করে ও সাকসেস হয়ে গেছে, ওর আর কোনো কিছুতে টাকা নাই। যার সবচাইতে ক্ষমতা বেশি মনে করি সাকসেস হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই, ওর পাওয়ার আছে, ক্ষমতা আছে। কিন্তু আব্বাজান বুঝে থাকলে বলেন না, দুনিয়ায় কারো টাকা বেশি থাকলে, ক্ষমতা বেশি থাকলে আখেরাতেও সে সাকসেস হবে, পরকালীন জিন্দেগিতেও সে সফল হবে। বিষয়টি কি এমন? বলেন, বিষয়টি এমন না। বরঞ্চ বহু টাকাওয়ালা পয়সাওয়ালা লোকগুলা, বহু ক্ষমতাধারী লোকগুলা মালিকের সামনে যখন দাঁড়ায় জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, ওই সময় আফসোস করতে থাকবে, আমার কথা না। আল্লাহ বলছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আফসোস করবে আর বলবে, দুনিয়ার জমিনের ভেতরে টাকার মাধ্যমে কত ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায়, কত কিছু লট পালট করে দিতাম। দুনিয়ার জমিনের মাধ্যমে, দুনিয়ার জমিনে টাকার মাধ্যমে কত সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানায় দিতে পারত। কিন্তু আখিরাতের জমিনে আজকে টাকার মাধ্যমে আমার কোনোই কাজে আসলো না। দুনিয়ায় তো টাকা দিয়ে বিচারকে উল্টাইয়া দেওয়া যাইত। আব্বাজান বুঝে থাকলে বলেন না, টাকা থাকলে দুনিয়ায় বর্তমানে বিচার উল্টানো যায় কি যায় না? একটা ন্যায় বিষয়কে সম্পূর্ণ পরিপূর্ণভাবে অন্যায় বানায়, অন্যায়টাকে ন্যায় বানানো যায় কি যায় না? দুনিয়ায় ক্ষমতা বেশি থাকলে, রাগ করবেন না, আমি বোঝানোর জন্য বলতেছি, কোনো রাজনৈতিক আলোচনা নয়। কারো পাওয়ার বেশি থাকলে সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য বানানো যায় কি যায় না? আওয়াজ করে বলেন, যায় কি যায় না? অপব্যবহার করে অনেক কিছুই করা যায়। কিন্তু হাসরের মাঠের ভিতরে আব্বাজানের আফসোস করবে আর বলবে, দুনিয়াতে তো টাকার মাধ্যমে কত কিছু করে ফেলতাম, কিন্তু এখানে মা আগনা আন্নি মালিয়া, আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছেন। আফসোস করবে আর বলবে, আজকে এখানে আমার মাল আমার কোনো কাজে আসলো না, বিন্দু পরিমাণ উপকারে আমার এখানে আসলো না। ক্ষমতাধারীরা যারা ক্ষমতার অপব্যবহার করেছে, আফসোস করবে আর বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ জানাইয়া দিয়েছেন। আফসোস করবে আর বলবে, ক্ষমতার মাধ্যমে দুনিয়ায় তো কত কিছু উল্টা পাল্টা করে দিতাম, কিন্তু এখানে আজকে আমার কোনো কাজে আসলো না, কোনো উপকারে আসলো না। তাহলে বোঝা গেল আব্বাজান, টাকা ক্ষমতার মাধ্যমে দুনিয়ায় সফলতা, সাকসেস অর্জন করা গেলেও আখিরাতের জিন্দেগি টাকার ক্ষমতার মাধ্যমে সফলতা হওয়া যায় না। আখিরাতের জিন্দেগিতে সফল কারা? আল্লাহ জানায়া দিয়েছেন অলরেডি। আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা অলরেডি জানায়া দিয়েছেন আখিরাতের জিন্দেগির সফল কারা জানো? বলে মুমিন যারা। আল্লাহ কয় অলরেডি সফল তারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে পরকালীন জিন্দেগির সফলতা অর্জন করতে চাইলে মুমিন হয়ে কবরে যাওয়া লাগবে, বিকল্প আর কোনো কিছু। এখন বোঝার জন্য বলছি আব্বাজান, মনে করেন মুমিনের কথা আল্লাহ বলছে। কোন মুমিন? পাশের বাড়ির একজনের নাম আছে আব্দুল মুমিন, ভালো কাজ একটাও করে না, জীবনে পশ্চিম দিকে আসারও পড়ে না, এই মুমিনের কথা আল্লাহ বলছে? না না, আল্লাহ বলেন, বান্দা মুমিন আপনা আপনি হওয়া যায় না। মুমিন হতে গেলে কিছু গুণ আছে, গুণগুলো অর্জন করার মাধ্যমে হওয়া লাগে। আমি একজন, এখন আমি আপনাদের সামনে বসে যদি আমি একজন এমবিবিএস ডাক্তার দাবি করে বসে থাকি, আপনারা মেনে নেবেন যে হুজুর এটা আমরা তো জানি না যে আপনি এমবিবিএস ডাক্তার। যতদূর জানি আপনি একজন আলেম, মাওলানা। আপনার ভিতরে তো এই গুণ নাই, দাবি করলেই তো হলো। একজন ইঞ্জিনিয়ার দাবি যদি আপনি একটা মানুষ করে বসে, আপনারা জানেন ওর ভিতরে ইঞ্জিনিয়ারিং বিদ্যা নাই, শুধু দাবিদার, মেনে নিবেন? বলেন কেন? কারণ ইঞ্জিনিয়ার হতে গেলে তার কিছু গুণ আছে যেগুলো শিক্ষা করা প্রয়োজন, গুণগুলো তার ভেতরে থাকা দরকার, এরপরে তার ইঞ্জিনিয়ার বলা যায়। ডাক্তার হতে গেলে কিছু গুণ আছে, বিদ্যা আছে, এগুলো শিক্ষা করা দরকার, তারপরে তার এটা বলা যায়। ঠিক না ভাই? ঠিক বলেন। আপনি দাবি করলে বোঝা গেল এটা ভুয়া। আল্লাহ বলেন, বান্দা মুমিন হতে গেলে, প্রকৃত পক্ষে মুমিন হতে গেলে কিছু গুণ আছে, যে গুণ
গুণগুলো অর্জন করার মাধ্যমে মুমিন হওয়া যায়। আল্লাহ তাআলা ওই গুণগুলো আমার এই তিলাওয়াত করা আয়াতের ভিতরে জানায়া 5টা গুণের কথা রব উল্লেখ করে বলে, ও পৃথিবীর মানুষ শুনে নাও, এই গুণগুলা যদি অর্জন করতে পারো, ধনী হও গরিব হও, তুমি এত নিরহ, সমাজের ভিতরে তোমার কথার কোনো মূল্যায়ন নাই, সমাজে তুমি একটা কথা বললে নেতৃত্ব শ্রেণীর মানুষগুলা তোমার কথার কোনো ভেল দেয় না। কিন্তু বান্দারে, তোমার ভিতরে এই গুণ 5টা আছে। আল্লাহ বলেন, তুমি আমার কাছে, পৃথিবীবাসীর কাছে যাই হও না কেন, আমার কাছে 1 নম্বরের মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে মুমিন বলে, দুনিয়ার সব মানুষ আমাকে বাঁকা নজরে দেখলে আমার চিন্তা আছে? বলে আমার টেনশন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুণগুলা বর্ণনা করতে যায় 1 নম্বরে যে গুণ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের গুণ বর্ণনা করতে যায় 1 নম্বরে বলে, শুনো গো, মুমিনের 1 নম্বর গুণ হলো, যখন তোমার সামনে আল্লাহ পাকের নাম নেওয়া হবে, তোমার সামনে যখন মালিকের বিধিবিধান গুলো নিয়ে আলোচনা করা হয়, তোমার সামনে যখন পরকালীন জিন্দেগি গুলো নিয়ে আলোচনা করা হয়, তোমার সামনে যখন কবর নিয়ে আলোচনা করা হয়, তোমার সামনে যখন হাসর নিয়ে আলোচনা করা হয়, 1 নাম্বার গুণ হলো তোমার ভেতরে ভয় ঢুকে যাবে। আল্লাহর জবানটা খুলে একটাবার বলেন না, ভয় ঢুকবে কার? তোমার ভিতরে ভয় ঢুকবে আল্লাহর। এই আব্বাজান আয়াতের ব্যাখ্যার ভিতরে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লেখে, বলে শুধুমাত্র ভয় ঢুকলেই হবে না। কেমন ভয় ঢুকবে জানো রে? স্বাভাবিক কোনো ভয় নয়। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লেখে, এই পরিমাণ ভয়টা তোমার ভেতরে ঢুকে যাবে বাবা, ভয়ের কারণে তোমার গায়ের লোমগুলা, পশমগুলা পর্যন্ত দাঁড়ায় যাবে, লাফ দিয়ে দাঁড়ায় যাবে, শরীরটার ভেতরে কম্পন তৈরি হয়ে যাবে, ঝাঁকুনি শুরু করে দিবে। আপনারা খেয়াল করে দেখবেন, দুনিয়ার জমিনে কেউ যদি কোনো কারণবশত অতিরিক্ত ভয় পায়, মুহূর্তের ভেতরে তার গায়ের ভেতরে কম্পন শুরু হয়ে যায়, থর 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 করে লোকটা কাঁপে। গায়ের দিকে তাকাইলে দেখা যায় পশমগুলা জাগ দেওয়া উঠছে, দাঁড়ায় গেছে। অন্য একজন মানুষ বলে, লোকটা খুব ভয় পাইছে, হুজুরের কাছ থেকে পানি পরানে খাওয়ায় দিও, লোকটা খুব ডরাইছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কারি তৈয়ব সাহেব বলে, বাপরে, যদি মালিকের কবর নিয়ে তোমার সামনে কথা বলা হয়, কলিজাটার ভেতরে এই পরিমাণ ভয় ঢুকে যাবে, ভয়ের কারণে গায়ের ভেতরে তোমার কম্পন তৈরি হয়ে যাবে। যদি কোনোদিন দেখো তোমার সামনে জাহান্নাম নিয়ে কথা বলার কারণে, কবর নিয়ে কথা বলার কারণে, আল্লাহ পাকের বিধিবিধান নিয়ে কথাগুলো বলার কারণে গায়ের ভেতরে লোমগুলো এমন হয়, বুঝবা আলহামদুলিল্লাহ তোমার ভেতরে মুমিনের 1 নাম্বার গুণটা বিদ্যমান আছে। আর যদি দেখো না এমন হালত এখনো তৈরি হয় না, বোঝা গেল আমার ঈমানের ভেতরে এখনো কমতি আছে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তোমার 1 নাম্বার গুণ ভয় ঢুকে যাওয়ার পরে কেমন হালত হবে? বলে এমন হালত হবে যে তোমার শরীর থরথর করে কাঁপতে থাকবে, গায়ের লোমগুলা পর্যন্ত দাঁড়ায় যাবে। তোমার সামনে যখন কবর নিয়ে কথা বলা হবে, কবরের কথা শুনলে তোমার কলিজাটা শুকায়া যাবে, কলিজার ভিতরে এই পরিমাণ ভয় ঢুকে যাবে। কিন্তু আমাদের বর্তমান হালত হলো, বাপ, এমনও মানুষ আছে আমরা দৈনন্দিন 5 বার 10 বার করে কবরস্থানের কাজদা যাই, 5 বার 10 বার করে কবরস্থানের কাজদা হাঁটি। রাস্তার পাশেই গুরুস্তাদ, মাঝখানে ওয়াল দিয়ে বেড়া দিয়ে দিছে, বাউন্ডারি করে দিছে। ওয়ালের সাথে আমার নিজের চোখে দেখা আল্লাহর জমিনে আল্লাহর এমনও বহু বান্দা আছে, ওয়ালের সাথে হেলান দিয়া দিয়া, কবরস্থানের ওয়ালের সাথে হেলান দিয়া দিয়া
দুই আঙ্গুল দিয়ে সিগারেট টানতেছে আল্লাহর বান্দা, এক পা বাঁকা কইরা কবরস্থানের ওয়ালের ভিতরে দিয়া দুই আঙ্গুল দিয়ে সিগারেট টানতেছে। সিগারেট যখন হাত থেকে শেষ হয়ে গেছে, অবশিষ্ট আগুনটুকু রাস্তার ভিতরে না ফালাইয়া ঢেল দিল, ওয়ালটা টপকাইয়া গুরুস্থানের ভিতরে পড়লো। এমন বহু আল্লাহর বান্দা এখনো জমিনে আছে না নাই বলেন? এটা তার কাছে মনেই হয় না যে কি জিনিস। কবর দেখলে তার কাছে মনেই হয় না এটা কি জিনিস। অথচ বাপ দিল থেকে দুনিয়াটা তাড়াইয়া দেওয়ার, দিল থেকে দুনিয়াটা তাড়াইয়া দেওয়ার সবচাইতে বড় ঔষধ মেডিসিন হলো কবর। আমার কথা না, হাকিমুন নফস আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না আপনারা? আমাদের শরীর অসুস্থ হয়ে গেলে আমরা ডাক্তারের কাছে যাই চিকিৎসার জন্য। দেখবেন ডাক্তার প্রেসক্রিপশন করার সময় কিছু ওষুধ লেখা দেয়, আবার কিছু নিয়ম নীতি লেখা দেয় যে ওষুধগুলা চলবে, মেডিসিন গুলা চলবে, পাশাপাশি নিয়মটা ফলো করা লাগবে। এটা কিন্তু বড় জিনিস, না মানলে কাজ হবে না বলে দেয় না? বলে শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, কিন্তু নফস যদি অসুস্থ হয়ে যায়, আপনার আমার আত্মার ভিতরে যখন রোগ ধরে যায়, কি রোগ? গুনাহ করতে মজা লাগে, নেক কাজ ভালো লাগে না। সামনাসামনি বহু মানুষ আছে, মেলার ভিতরে ঘুরতেছে, দোকানপাটে ঘুরতেছে, মজা লাগতেছে, পর নারীর দিকে তাকায় আছে, একজন আর একজনের গীবত করতেছে। এই মাহফিলে এসে দেখবেন রাস্তাঘাটে ঘুরতেছে, এটা ভালো লাগতেছে, এখানে এসে বসবে, ভালো লাগে না, ভালো লাগে না। তার মানে কি জানেন? আত্মার রোগে ধরে গেছে। গুনার কাজগুলো খুব মজা লাগে, নেক কাজ ভালো লাগে। হাকিমুন নফস আশরাফ আলী থানভী বলে, তোমার এটার সবচাইতে বড় চিকিৎসা কি জানো? তোমার সবচাইতে বড় চিকিৎসা হলো দিনে একটা বার করেও যদি সুযোগ পাও, তোমার পার্শ্ববর্তী কোনো কবরস্থান থাকলে সেখানে চলে যাও, যায়া কবরের দিকে তাকায়া তাকায়া তুমি তোমার নিজেকে সবক দাও। কারো কাছ থেকে নেওয়া লাগবে না, আমার ওয়াজ লাগবে না আপনার, ওখান থেকে আপনি আপনারে সবক দেন, আপনি আপনারে বোঝান। মন এই কবরস্থানের ভিতরে এমন মানুষ সাহিত্য আছে, একটা সময় দুনিয়ায় থাকতে আমার চাইতে বহু গুণে পাওয়ার ক্ষমতা তার বেশি ছিল। এই কবরে এমনও মানুষ আছে, আমার নিজের হাতে মাটি দিয়ে গেছি, একটা সময় টাকা পয়সা আমার থেকে সমাজে অনেক গুণে তার বেশি ছিল। এই মন এই কবরস্থানে এমনও মানুষ সাহিত্য আছে, আমার আর কি চেহারা আমার থেকে অনেক হাজার গুণে স্মার্ট বেশি ছিল, সুন্দর চেহারা ছিল। আজকে মাটি তাদেরকে খায়া এমন ভাবে শেষ করে দিচ্ছে, পোকা একটু ধরবে অংশটুকু অবশিষ্ট নাই, বাকি নাই, মাটি একেবারে তাদেরকে শেষ করে দিয়েছে, হাড় পর্যন্ত জমিনের সাথে মিশিয়ে দিয়েছে। এখন খুঁজলে তাদের অস্তিত্ব পর্যন্ত পাওয়া যাবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি তোমারে বোঝাও, আমিও তো মরবো, আমিও তো কবরে যাব, আমার অবস্থাও তেমন হয়ে যাবে। মন তাহলে আর কতদিন এইভাবে চলবে? আব্বা জান লম্বা সময় নাই, শুধুমাত্র বুঝানোর জন্য আপনাদেরকে বলতে চাই। বলে দুনিয়াটা তোমার দিল থেকে সরাইতে চাও, এক নাম্বার সবক হলো খুব বেশি বেশি করে কবরের কাছে চইলা যাও। পয়গম্বর আরো দুইটা মেডিসিন আপনারে আমারে দেয়া যায়। আল্লাহর নবী হাদিসের ভেতরে জানায়া দেয়, দুইটা গুণ তোমার ভেতরে আইনা ফেলাও। এক নম্বর নবী আমার বলেন, আলা ইন্না কাসীরাল মাউত। দুই নম্বর ওয়া তিলাওয়াতিল কুরআন। নবীজি বলেন, দিল থেকে যদি দুনিয়া সরাইতে চাও, গুনাহগুলো সরাইতে চাও, দিলটারে যদি পরিষ্কার বানাইতে চাও, আমার কথা না, আল্লাহর নবী বলেন এক নম্বর সবক হলো অধিক পরিমাণে মরার কথা চিন্তা করো, অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো। বাপ আমার, যার কলিজার ভেতরে যত মরার চিন্তা ঢুকে যাবে, যার কলিজার ভেতরে মরার ভয়টা যত ঢুকে যাবে, দুনিয়ার জমিনের ভেতরে গুনার কাছ থেকে বেঁচে থাকাটা তার জন্য তত সহজ হয়ে যাবে। আপনার ভেতরে যদি মরার চিন্তাটা একটা বার ঢুকে যায়, দেখবেন দুনিয়ার জমিনের ভেতরে গুনাহের কোনো কাজে আপনি লিপ্ত হবেন না, করতে গেলেই অটোমেটিক কলিজার ভেতরে একটা লাড়া দিবে, বানা মনে পড়ে যাবে, আপনি কবরের কথা মনে পড়ে যাবে। যার চিন্তাটা যেমন হয় তার দিমাগটা সেইভাবেই কাজ করে। আমার আজও মনে হয়, আপনারা চিনবেন কিনা জানি না, হযরত উলামা ইকরাম জানেন, যাত্রাবাড়ি শায়েখের জবানের ভেতরে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 11টা বছর শায়েখের মাদ্রাসার ভেতরে আমার জীবন কাটছে।
এই 11 বছরের ভেতরে কম পক্ষে মনে হয় 20 থেকে 30 দিন শাইখের জবানে আমি শুনেছি হুজুর বলতেন, বর্তমান জিন্দা একজন আল্লাহর ওলি উলামা ইকরাম যারা চিনেন কথা বলেন ঠিক না বেঠিক? শাইখ একটা কথা বলতেন, আজও আমি মশা যতই হোক না কেন মশারি টানায় দিলে ঘুম পাড়তে পারি না। প্রশ্ন হতে পারে, হুজুর গো, মশার ভেতরে মশারি টানাইলে তো আরামে ঘুম হয়, আমাদের আরামে ঘুম হয়, আর মশার ভেতরে মশারি টানাইলে হুজুর কেন ঘুমাইতে পারে না? হুজুর একটা কথা বলতেন, বাবারা আমার, আমি যখন মশারির নিচে শুয়ে যাই, মশারির দিকে তাকাইলে আমার মনে পড়ে যায়, আমার মন বলে, আমার মনে হয় জীবনের শেষ বিদায়ের গোসলটা দেওয়ার জন্য আমারে মশারির নিচে শোয়া দিছে। এ আব্বাজান, ঠাকুর গায়ের বাপ আমার, জানি না আপনাদের এলাকায় লাশগুলোরে কেমনে ধোয়ায়। একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয় যায়, লাশটা ধোয়ানোর জন্য আমাদের এলাকায় মশারি টানায় মশারির নিচে শোয়া ধোয়ায়। হুজুর বলতেন, আমি মশারির নিচে গেলেই মনে পড়ে যায়, আমি মনে হয় মরে গেছি, আমার শেষ গোসল দিতেছি। কলিজার ভেতরে এত ভয় আমার ভেতরে ঢুইকা যায়, যে ভয়ের কারণে দুনিয়ার জমিনের ভেতরে আর শান্তিতে ঘুমাসতে আমি পারি না। এজন্য আব্বাজান, আপনার কলিজার ভিতরে কবরের ভয় যে পরিমাণ হবে, দুনিয়ার জমিনের ভিতরে গুনাহ থেকে বাঁচে থাকাটা আপনার জন্য ততটা সহজ হয়ে যাবে। কিন্তু আমাদের ভিতরে কবরের চিন্তা নাই, কবরের ফিকির নাই। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের দিকে একটু তাকায় দেখেন, বাপ আমার, পায়ের ভেতরে দুইটা হাত দা বলি রে কলিজার যুবক ভাইয়েরা আমার, ও বৃদ্ধ বাপরা আমার, আমার কথাগুলো শুধুমাত্র যেন আপনাদের কানের মজা না হয়, দিল থেকে একটু কথাগুলো নিবেন, মন থেকে একটু কথাগুলো নিবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীদের ভেতরে দিলের ভিতরে কবরের চিন্তা কত জানো? আল্লাহর পয়গম্বরের সাহাবীদের দিকে তাকায় দেখো, দুনিয়ার জমিন থেকে আল্লাহর নবীর বরকতি জবানের ভেতরে জান্নাতি ঘোষণা পাইছে। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। জান্নাতের ঘোষণা পাওয়ার পরে কলিজাটার ভেতরে এই পরিমাণ কবরের ভয় ছিল রে বাপ আমার। কিতাবের ভেতরে আছে, তারা যদি মাঝে মাঝে কোনো কবরের কাছে যাইতা, কবরের কাছে গেলে কবরের কাছে যায় এই পরিমাণ চোখের পানি গুলা ফালায় কান্না করতো বাবা। কবরের কাছে গেলে এই পরিমাণ ভয় কলিজার ভেতরে ঢুইকা যাইতো বাবা। চোখের পানি গুলা ফালায় কান্না করতে করতে একটা সময় চোখের পানির মাধ্যমে যেই জায়গার ভেতরে বসতেন, কবরের মাটি গুলা পর্যন্ত চোখের পানি দ্বারা ভিজায়া কাদা বানায়া ফেলাইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কি মনে করলেন মিয়া, চোখের পানি দিয়ে কান্না করে কবরের মাটি ভিজে কাদা বানায় ফেলাইছে কারা? যে মানুষগুলা দুনিয়ার থেকে আল্লাহর নবীর কাছে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সাহাবায়ে কেরাম গুলো বলতেন, ও পয়গম্বরের সাহাবায়ে কেরামের দল, আপনারা কেন কবরের কাছে আসলে এতটা কান্না করেন? আপনাদের সামনে যদি জাহান্নামের আলোচনা করা হয়, এরপরেও তো আপনাদের কলিজার ভেতরে এতটা ভয় ঢুকতে দেখা যায় না। যদি জাহান্নামের আলোচনা করা হয়, তখনও তো আপনাদেরকে এত কান্না করতে দেখি না। তাহলে কবরের কথা শুনলে কেন এতটা কান্না করতেন? নবীজির সাহাবায়ে কেরাম একটা জবান দিয়ে বলতেন, তার কারণ হলো আল্লাহর পয়গম্বরের জবানের ভেতরে শুনেছি, একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তার সামনে যতগুলা ঘাটি আসবে, তার সামনে যতগুলা ঘাটি আসে, কবরের ঘাটি, মিজানের ঘাটি, পুলসিরাতের ঘাটে, হাসরের ঘাটি, জাহান্নামের ঘাটে, আল্লাহর নবী বলছে যতগুলা ঘাটি তার সামনে আসে, সর্বপ্রথম এবং ভয়ঙ্কর ঘাটির নাম হলো কবর। নবী বলেন, কেউ যদি কবরের ঘাটির ভেতরে বাঁচিয়ে যায়,
সামনের যতগুলা ঘাটি আছে রে আল্লাহ পাক সমস্ত ঘাটিগুলা তার জন্য বড় সহজ বানায় দেয়। আর কেউ যদি কবরের ঘাটির ভেতরে আটকিয়া যায়, মালিক সামনে যতগুলা ঘাটি আছে সমস্ত ঘাটি এগুলা বড় কঠিন বানায় দেয়। এই জন্য আমরা তো জানি না মরে কবরের ভেতরে গেলে কবর আমাদের সাথে কেমন আচার ব্যবহার করবে, যার কারণে আমাদের ভেতরে এতটা ভয়। এই ভয়ের কারণে আমাদের চোখের ভেতরে এতটা পানি। এজন্য আব্বাজান মুমিন বান্দার 5 গুণের ভিতরে 1 নম্বরে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ হলো তোমার সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হয়, মালিকের বিধিবিধান নিয়ে আলোচনা করা হয়, তোমার সামনে যদি জাহান্নাম নিয়ে কথা বলা হয়, তোমার সামনে যদি পরকাল নিয়ে কথা বলা হয়, 1 নাম্বার গুণ হলো তোমার কলিজার ভেতরে একটাবার জবানটা খুলে আওয়াজটা বলেন না, ভয় ডুববে কার? আল্লাহ পাকের ভয় ঢুকে যাবে। কোন পরিমাণ? আমি আগেই বলছি যে এই পরিমাণ ভয়, অর্থাৎ শরীরটার ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে, লোমগুলা পর্যন্ত দাঁড়ায় যাবে। এমন হালত যদি হয়, বুঝবেন আলহামদুলিল্লাহ মুমিনের 1 নম্বর গুণটা আপনার ভেতরে বিদ্যমান আছে। আল্লাহ পাক 2 নম্বরে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এ ঠাকুর গায়ের মুসলমান বাপ আমার, আপনার আমার মালিক ডাকদা বলে মুমিনের 2 নম্বর গুণ হলো তোমার সামনে যদি আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করা হয়, তোমার সামনে যদি কোরআনের আলোচনাগুলা করা হয়, তোমার সামনে যদি কোরআনের সত্য বিধানগুলো তুলে ধরা হয়, 2 নম্বর হলো তোমার ঈমানটা যে অবস্থার ভেতরে আছে এর থেকে ঈমানটা আগের থেকে বেড়ে যাবে। জবান বন্ধ নয়, একটাবার আওয়াজ করে বলেন না মারহাবা। তোমার সামনে যখন কোরআনুল কারীম তিলাওয়াত করা হবে, তোমার সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হবে, তোমার সামনে যখন আল্লাহ পাকের কোরআনের বিধিবিধান আহকামগুলো পৌঁছে দেওয়া হবে, তোমার ঈমানটা আগে যে অবস্থায় ছিল এর থেকে আস্তে আস্তে করে আরো বেড়ে যাবে। এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। যাদাতহুম ঈমানা, আল্লাহ বলেন আগের থেকে বেড়ে যাবে। হুজুর আগের থেকে বেড়ে যায়, এটা বুঝবো কেমনে যে বাইরে যাইতেছে? সহজ পন্থা বুঝে নেবেন। কোরআনুল কারীম তিলাওয়াত শোনার পরে, আল্লাহ পাকের কোরআনুল কারীম তিলাওয়াত করার পরে, আল্লাহ পাকের কোরআনুল কারীমের আলোচনা শোনার পরে, কোরআনের বিধিবিধানগুলো সত্য কথাগুলো আপনার কানের ভিতরে আসার পরে যদি দেখেন দিলের ভিতরে মজা লাগে, এই যে কোরআনের আলোচনা আপনারা শুনতেছেন, আমার আগে হযরতের জবান থেকে মূল্যবান নসিহত শুনেছেন, যদি দেখেন যে ভালো লাগতেছে, দিলটার ভিতরে মজা লাগতেছে, তাহলে বুঝবেন আলহামদুলিল্লাহ ঈমান যে হালতে ছিল আস্তে আস্তে আল্লাহ পাক ঈমানকে আরো প্রমোশন করে বাড়ায়া দিতেছে। কোন সুবহানাল্লাহ। আর যদি দেখেন উলামায়ে কেরাম কোরআনের সত্য কথাগুলো বললে, উলামায়ে কেরাম কোরআনের হক কথাগুলো জাতির সামনে বললে আমার গায়ের ভিতরে চুলকানি শুরু হয়েছে, এমন কিছু মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হক কথাগুলো বললে যতক্ষণ কিচ্ছা কাহিনী চলবে ততক্ষণ এর মতো বক্তা খুব কমই পাওয়া যায়। কান্দা করায়া মানুষ ভাষায় অস্থির বানায়া ফেলাইছে। কিন্তু যখন ওই হক কথাগুলো জাতির সামনে প্রকাশ করতে যাবে, বাপ আল্লাহর রাস্তে পায়ে ধরে মাপ চাই, আপনাদের সাথে আমার কোনো আদাওয়াতি নাই। আমার কথাগুলো একটু ভিন্নভাবেই, কারণ আমি কোনো ডিমান্ড কন্টাক্টের বক্তা না। শুধু তাই না, আমাকে কোথাও রাগ খরচ দিতে চাইলে সেটাও নেই না, শুনে দেখেন পাঠাইছে নেই, এই চিন্তাও আমার নাই। শুধু একটা বিষয় আপনাদের আমি জানায়া যাই, বাপ উলামায়ে কেরাম যখন হক কথাগুলো জাতির সামনে বুঝাইতে চায়, বাপরে আপনারা কেউ আমার বাবার মতো, কেউ আমার চাচার মতো, কেউ আমার দাদার মতো, কেউ আমার কলিজার টুকরা বড় ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো। সবাই এখানে যারা বসছেন আলেম না, হযরত উলামায়ে কেরাম যিনারা আছেন তারা জানেন বুঝেন, কিন্তু আপনারা সবাই তো আলেম না।
আপনাদেরকে ন্যায় কোনটা, অন্যায় কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, সত্য কোনটা, এটা তো আমাদের বোঝানোর দায়িত্ব, ঠিক না ভাই? ঠিক বলেন। এই দায়িত্ব তো আমি আমার ঘরে নেই নেই। রসুল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর নবী দিয়ে গিয়েছেন এটা আমাদের। দরদের সাথে যদি এই কথাগুলো আপনাদেরকে না বুঝে যায় তো বুঝাবে কে? আমাদের কথাগুলো যদি আপনাদের কানের ভিতরে লাগে, আমাদের কথাগুলো যদি আপনাদের দিলের ভিতরে উল্টা হিট করে, এই দুঃখটা কোথায় রাখবো বলেন বাপ আমার? আপনাদের সাথে তো এই যে আমাকে নিয়ে আসছেন, আমাকে আগে আপনারা দেখেন নাই, আমিও আপনাদের দেখি নাই, ঠাকুর গাইতে এই প্রথম আমার আসা। আপনাদের সাথে তো আমার কোনো আদোয়াতি নাই, কোনো দুশ্মনী নাই, কোনো শত্রুতামি নাই। আপনারা আমার কলিজার ভাই, কলিজার বাপ। আমরা যদি আপনাদের না বুঝাই, বুঝাবে কে বলে? দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, হযরত উলামা ইকরাম যখন কোরআনের সত্য কথাগুলা জাতির সামনে পৌঁছাইতে চায়, উলামা ইকরাম যখন কোরআনের দাওয়াতটা মানুষের ধারে ধারে দিতে চায়, যতক্ষণ তার পক্ষে হয় ততক্ষণ ভালো, যখন ওই বিপক্ষে যায় গায়ের ভেতরে চুলকানি শুরু হয়, আছে না নাই? হুজুর আপনি নামাজের কথা বলেন কিন্তু আমি পড়ি না, এটা বলবেন কেন? মনে রাখবেন, আমার যেমন নামাজের দাওয়াত দেওয়াটা দায়িত্ব, কেউ নামাজ না পড়লে তাকে বলাটাও আমার দায়িত্ব। আমার যেমন একটা মানুষ সুদ ঘুষের সাথে জড়িত থাকলে তার অপরাধকে এটা বোঝানো দায়িত্ব, কেউ যদি জড়িত থাকে তাকে ফিরানোটাও আমার দায়িত্ব, চেষ্টা করা এটা আমার দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের ধারে ধারে এই কোরআনের দাওয়াত নিয়ে ঘুরছেন, তাওহীদের দাওয়াত নিয়ে ঘুরছেন, বেঈমান আবু জেহেলের পার্টি শেষমেশ অফার দিয়েছিল, মুহাম্মদ তুমি চাইলে কালেমার দাওয়াত দাও, আমরা আর তোমাকে বাধা দেব না। তুমি চাইলে জাতির সামনে কোরআনের কথা বলো, আমরা আর তোমাকে বাধা দিব না। তবে একটা অনুরোধ, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বইলো না, এটার ব্যাপারে তুমি বইলো না। তুমি তোমার দাওয়াত দিতে যাও, যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা সে গ্রহণ না করলো, কিন্তু আমাদের মূর্তি পূজা এটা খারাপ, হ্যান ইত্যাদি গুলো বুঝাইতেই শোনো। নবীজি একটা কথা বলছেন, শুনেন চাচা, জাতিকে যেমন কালেমার দাওয়াত দেওয়া এটা আমার দায়িত্ব, জাতি অগ্নি পূজায় লিপ্ত থাকলে, মূর্তি পূজায় লিপ্ত থাকলে সেখান থেকে জাতিকে বুঝায়া ফিরানোটাও আমার দায়িত্ব, ঠিক না ভাই? ঠিক বলে। তদ্রূপ ভাবে আপনাদের বুঝায়া যায়, বা আল্লাহ পাকের কোরআনের হকের কথাগুলো শুনলে, আল্লাহ পাকের কোরআনের বিধিবিধানের কথাগুলো শুনলে যদি গায়ের ভেতরে চুলকানি হয়, বুঝবেন ইমান প্রমোশন নয়, ডেমোশন হচ্ছে। আর যদি দেখেন না আস্তে আস্তে বড় ভালো লাগে, মজা লাগবে, বুঝবেন আল্লাহ পাক ইমান বাড়ায়া দিতেছে। এজন্য আল্লাহ পাক বলেন 2 নাম্বার মুমিনের গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন আল্লাহ পাকের কোরআনের বিধিবিধান, আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করা হয়, তখন মুমিনের ঈমানকে আগের থেকে আরো বাড়িয়ে দিবেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক মুমিনের 3 নাম্বার গুণ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো আল্লাহ ডাক ডাকায় শুনো। মুমিন সুখে থাক, দুঃখে থাক, কষ্টে থাক, যে অবস্থাতেই থাক না কেন, একমাত্র মুমিন ভরসা করবে কার উপর? আওয়াজ করে বলেন কার উপর? মুমিন একমাত্র ভরসা করবে আল্লাহর উপর। মুমিনের কোনো লস নাই। মুমিন যদি কষ্টে থাকে ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করলে মুমিন হলো সবিরে। মুমিন যদি সুখে থাকে মালিকের শুকরিয়া আদায় করবে, তাহলে মুমিন শাকিরিন। মুমিন শান্তিতে থাকলে শুকরিয়া আদায় করবে, মুমিন শাকিরিন। আর মুমিন যদি কষ্টে থাকে ধৈর্য ধারণ করবে, তাহলে মুমিন সবিরিন। তবে মনে রাখবেন বাবা, শাকিরিনের দাম আমার মালিকের কাছে যতটা, তার চাইতে কোটি গুণে বেশি দাম একজন সবিরিনের। খুশির সময়, আনন্দ উল্লাসের সময় আলহামদুলিল্লাহ সবাই বলতে পারে, কিন্তু কষ্টের সময় মালিকের উপরে অবিচল থাকাটা বড় কষ্টকর, ঠিক না বেটি? এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
আল্লাহ সবুরকারীদের খুশির খবর জানায় দেয়। আল্লাহ বলেন, এ ধৈর্যশীলরা, এ সবুরকারীরা, আমি মালিক তোমাদের সাথে আছি। আল্লাহ যদি কারোর সাথে থাকে বুঝে থাকলে বলেন না, এই মানুষটার দুনিয়া আখিরাতের জমিনের ভেতরে আর কোনো টেনশন আছে নি? আল্লাহ পাক যদি কারো অভিভাবক হয়ে যায় দুনিয়া আখিরাতে টেনশন আসেনি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক যদি কারো অভিভাবক হয়ে যায়, আল্লাহ পাক যদি কারো বক্কের হয়ে যায়, লোকটা গুনার সাথে শামিল হইতে চাইলেও আমার আল্লাহ বলে, বান্দারে আমি মালিক তোরে আমার কুদরতি হাত দ্বারা গুনাহ থেকে বের কইরা আলোর পথের ভিতরে উঠায়া দিব। এজন্য মুমিন কষ্টে থাকলেও ধৈর্য ধারণ করে, সুখে থাকলেও মুমিন শাকিরিন হয়ে যায়, কষ্টে থাকলে সাবিরিন হয়ে যায়। তবে সাবিরিন যারা সবরকারী, এদের দাম আল্লাহ পাকের কাছে অনেক। এজন্য কখনো যদি অভাব অনটনে পড়ে যান, কষ্টে পড়ে যান, কখনো যদি নিজের আর্থিক অবস্থার দিকে খুব খারাপ হালতে পড়ে যান, নিজের ইমানটারে বিক্রি করে দিবেন, ইমানটারে টাকার কাছে বিক্রি করবেন। সীমান্ত এলাকাগুলোতে তো খুব ভয়, অনেক ভয়। কত মানুষ টাকার লোভে, ঘরের লোভে, গরুর লোভে, কুড়িগ্রামের দিকে আছে, আমি নিজে দেখে আসছি। টাকার লোভে, ঘরের লোভে মানুষ খ্রিস্টান হয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, বলুন আমিন। যত অবস্থায় খারাপ আসুক ধৈর্য ধারণ করবেন, এটা আল্লাহ পাকের কাছে বড় দামি হয়ে যায়। এই আব্বাজান, ধৈর্যের গুণের কারণে কিন্তু মানুষ অনেক দামি হয়ে যায়, ধৈর্য হারানোর কারণে কিন্তু মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঠিক না বেটি? দুই ভাইয়ের ভিতরে কাজ্জা লাগছে, কোন ভাই যদি ধৈর্য ধারণ করতে পারে দেখবেন ঝগড়াটা আর বড় হবে না। কিন্তু ধৈর্য যখনই হারাইয়া ফেলবে, দুই ভাইয়ের ভিতরে এক পর্যায়ে খুনাখুনি হয় কি হয় না। এক বাজান সংক্ষিপ্ত একটা ওয়াকিয়া আপনাদের খেদমতে শোনাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর মসজিদে নববীর সামনে দাঁড়ায় আছেন। আমার পয়গম্বর মসজিদের নববীর সামনে দরজার কাছে নবী আমার বসা। আবু বকর আর পয়গম্বরের চেহারাটা মুখামুখি। আমার নবী আর আবু বকর দুইজনে কথা বলতেছিলেন। নবীজি খেয়াল করে দেখলেন, হঠাৎ করে একটা ইহুদি আসলো, আয়েশা ভালো মানুষ, ইহুদিটা দুইজনের মাঝখানে দাঁড়ায় এলো। আবু বকর ডাক কয়, আমি আর পয়গম্বরের মাঝখানে কেন তুমি বাধা হয়ে দাঁড়াইলে? একটু সাইড হয়ে দাঁড়াও। আব্বা জান, এই যে আমি আপনাদেরকে সামনে নিয়ে কথা বলতেছি, কথা বলতে যাই ফেস টু ফেস যদি হয় একটু মজা পাওয়া যায়। এখন আমার সামনে, চোখের সামনে আড়াল হয়ে কেউ যদি দাঁড়ায় যায়, আমি যদি তাকে বলি ভাই একটু সাইড হয়ে দাঁড়ান, এটা কি অপরাধ নেই? এটা অপরাধের কিছু না। আবু বকর ডাক দা বলে, ভাইজান কেন আপনি আমার সামনে দাঁড়ায় গেলেন? একটু সাইড হয়ে যান। সিদ্দিক আকবর যেই মাত্র এই কথাটা বলছে, বেঈমান ইহুদি আবু বকরকে অকাট্য ভাষায় গালিগালাজ শুরু করে দিয়েছে। এই ইহুদিটা আবু বকরকে গালি দেয়, এ দুস্তরা আমার দিকে লক্ষ্য করো, আমার পয়গম্বর কিন্তু এখন ওই জায়গার ভেতরে বসে। আবু বকর ইহুদি যতটা গালি দেয়, আবু বকর একটা কথা বলে না, মুস্কি মুস্কি করে আবু বকর হাসে। কারণ আবু বকর হাসার একটা কারণ হইল, আবু বকর আমার নবীর চেহারার দিকে তাকায় দেখে ইহুদি যখন আমার গালি দেয়, আমার নবী কষ্ট পায়া, যেহেতু তার একজন সাহাবীরে, তার একজন দলের লোককে গালি দিতেছে, সুতরাং আমার নবী কষ্ট পাওয়ার কথা। আবু বকর তাকায় দেখে ইহুদি যতবার গালি দেয়, আল্লাহর পয়গম্বর ওখান থেকে মুস্কি মুস্কি করে হাসে। আবু বকর কোনো জবাব দেয় না, ইহুদির কথায় কোনো জবাব দেয় না। এ ঠাকুর গায়ের বজ্জাল আব্বা জান, আমার দিকে লক্ষ্য করো। আল্লাহর পয়গম্বর খেয়াল করে দেখে আবু বকর কোনো জবাব দেয় না, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে, ইহুদি গালাইতেছে। হঠাৎ করে ইহুদি গালির ভাষাটা চেঞ্জ কইরা আবু বকরের রাগ তোলার জন্য আবু বকরের গালি না দিয়া আবু বকরের সামনে আমার নবীর একটা গালি দিয়ে ফেলাইছে। সাহাবায়ে কেরাম তো এমন গো, নিজের যদি মেরেও ফেলে সহ্য করতে পারে, কিন্তু তার সামনে যদি আমার কলিজার টুকরা প্যারা হাবিবের নিয়ে কিছু বলে, প্যারা হাবিবের ব্যাপারে বিন্দু পরিমাণ সহ্য করতে পারে না। ঠিক না বেঠি? এক মিনিট আব্বা জান একটা ওয়াকিয়া শোনাই। আল্লাহর পয়গম্বরের সাহাবে
নবীজির সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধের ময়দানে বন্দী হয়ে গেছে। বেঈমান কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য বেঈমান কাফেররা চুলির ভিতরে উঠাইছে। হাজার হাজার এই যে আপনাদের মতো যেমন জনতা দাঁড়ায় আছে, এমন হাজার হাজার জনতা যেন খুবাইবের বিচার দেখতে পারে। একজন মুসলমান ঈমান আনার কারণে কি শাস্তি হয় দেখতে পারে, সবাই যেন ঈমান ছেড়ে দেয়, যার কারণে মর্মান্তিক শাস্তি। খুবাইবকে চুলির ভিতরে তুইলা হাত পা গুলা রশি দিয়ে বাঁধে নাই। কিতাবের ভিতরে আছে আব্বাজান আল্লাহ নবীর সাহাবী খুবাইবের হাত পা গুলা টান টান করে টান দিয়া গায়ের ভেতরে আমরা যেমন পুল দিতে যায়, কাঠ লাগাইতে যায়, এক কাঠ আরেক কাঠের সাথে লাগাইতে যায়, এক বাঁশ আরেক বাঁশের সাথে লাগাইতে যায়, পেরাক লোহা গুলা লাগাই। খুবাইবের হাতটারে টান টান করে খুবাইবের হাতের ভিতরে পেরাক লোহা গুলা লাগাইয়া ওই জায়গার সাথে আড়াইছে। সংক্ষেপ কথা আব্বা জান বলে একটা দুইটা লোহা লাগাই নাই, খুবাইবের পুরা শরীরটার ভেতরে পেরাক লাগায়া লাগায়া বেঈমান কাফের গুলো খুবাইবের শরীরটা ঝাঁঝরা বানায় দিয়েছে। কিতাবের ভেতরে আছে শরীর থেকে রক্ত বের হইতেছে। আল্লাহর পয়গম্বরের এই সাহাবীটা চক্ষু বন্ধ করে চোখের পানিগুলা পালায় আর ডাক দেয়, আল্লাহ আমি খুবাইবরে এতটুকু ধৈর্য ধারণ করার মতো তৌফিক দিও। আমার আগে ঈমানের জন্য পরীক্ষা দিয়া হযরত আসিয়া যেমনটা ধৈর্য ধারণ করেছিল, আল্লাহ আমি খুবাইবকে ঈমান রক্ষা করার জন্য এতটুকু ধৈর্য পর্যন্ত দিও। এ ঠাকুর গায়ের আব্বাজান আমার দিকে লক্ষ্য করেন, খুবাইবের হাতগুলো বান্দা পাগুলো সহ যখন পেরাক লোহা দিয়ে লাগাইছে, শরীর থেকে রক্তগুলা বের হয়। আল্লাহর পয়গম্বর পর্যন্ত জানে না খুবাইবের এই অবস্থা। চক্ষু দুইটা বন্ধ করে ডাক দেয়, মালিক আমার নবী পর্যন্ত খবরটা পৌঁছায় দাও। আমার নবীর আশিক হওয়ার কারণে আজকে আমি খুবাইবের অবস্থাটা কেমন হয়ে গেল। এ আব্বাজান আমার বোঝানোর উদ্দেশ্য, বেঈমান কাফের যখন তাকায় দেখে খুবাইবের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলা পড়ে, ডাক ডাক করে খুবাইব মুহাম্মাদের কাছ থেকে নিজের দূরে সরায় নাও। খুবাইব বলে কখনোই সম্ভব না। শেষ পর্যন্ত বেঈমান যখন দেখলো একটা ঈমানদার নিজের জীবন দিয়ে দিবে, হাসি মুখে রক্ত জড়াবে, এরপরেও ঈমান দেওয়ার জন্য তারা প্রস্তুত না। আস্তে করে শুধুমাত্র একটু কথাটা পাল্টায় দিয়েছে। আমি যেটা বোঝাইতে চাই, বেঈমানের দলগুলা ডাক দা বলে, এ খুবাইব তোমার জীবন দেওয়া লাগবে না, এই মুহূর্তে তোমাকে ছেড়ে দিব, ইচ্ছে করলেই জীবনটা ভিক্ষা পায়ে যাবা। শুধুমাত্র একটা কথা বলবা, যদি বলতে পারো জীবন ভিক্ষা পায়ে যাবা। যার ব্যাপারে কথাটা বলবে সেও জানবে না, মাঝখান থেকে তুমি বেঁচে গেলা। বলে কি বলা লাগবে বলো? ডাকডা কয়, খুবাইব রে তুমি শুধু একটা বার বলো যে মুহাম্মদকে নবী হিসাবে মানার কারণে আমার আজকে এতটা কষ্ট, এতটা শাস্তি। আজকে আমার জায়গার ভেতরে যদি আমি খুবাইব না হইয়া আমার নবী মুহাম্মদ কেমন করে ঝুলানো হইতো তাহলে ভালো হয়ে যাইতো। খুবাইব এই কথাটা যদি বলো জীবন ভিক্ষা পাবা। আর যেই নবীর ব্যাপারে বললাম নবীও তো জানবে না, মাঝখান থেকে তুমি জীবন ফেরত পায় গেলা। এ আব্বাজান দেখেন একজন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীরে কতটা মহব্বত করে, গা থেকে রক্তগুলা তাজা রক্তগুলা ঝরে। খুবাইব যেই মাত্র এই কথাটা শুনছে চক্ষুগুলা উপরে উঠে গেছে। ডাক ডাক কয়, বেঈমানের দল পুরা গাটা পেরাক মেরে ঝাঁঝরা বানায় দিলে আমি খুবাইব কোনো বাধা দিই নাই, কিন্তু এখন এই মুহূর্তে যেই কথাটা বললি আমার কলিজার ভেতরে আগুন লেগে গেছে। যদি তোর কলিজার ভেতরে সাহস থাকে একটাবার আমি খুবাইবকে চুলির থেকে নামায়া দেয়, তোর মতো বেঈমান আমার নবীর ব্যাপারে যে এই জিহ্বাটা দিয়া এমন কথা বলছ, এই মুহূর্তে তোর জিহ্বাটা আমি খুবাইব কেটে নিয়ে যাব। কারণ সাহাবায়ে কিরাম জীবন দিতে রাজি, পয়গম্বরের ব্যাপারে কিছু শুনতে রাজি নয়। আবু বকর আল্লাহ নবীর সাহাবীরা যখন খেয়াল করে দেখলেন আবু বকরকে, আবু বকর প্রতিবাদ করে নাই। যখন নবীর একটা গালি দিয়েছে আবু বকর প্রতিবাদ করে উঠছে। আবু বকর প্রতিবাদ করার সাথে সাথে এমনি তাকায় দেখি আল্লাহর নবী তখন মুস্কি মুস্কি হাসতেছিল, নবীর হাসিটা এখন বন্ধ হয়ে গেছে।
আবু বকর ডাকতে বলে, পয়গম্বর, এই ইহুদিটা এতক্ষণ পর্যন্ত আমারে গাল্লায়, এতক্ষণ পর্যন্ত আমারে গালিগালাজ করে আমি দেখলাম, আমি নীরব হয়ে ধৈর্য ধারণ করেছিলাম। ও পয়গম্বর, আপনি মুস্কি মুস্কি করে হাসতেছিলেন, কিন্তু যেই মুহূর্তে আমি প্রতিবাদ করলাম, আপনার মুখের ভেতরে এখন হাসি নাই, হাসিটা বন্ধ হয়ে গেল। ব্যাপার কি? নবী ডাক কয়, এ আবু বকর, কারণ আমি যা দেখতে পাই তুমি তা দেখো না। আল্লাহ আমার যা জানায় তোমার তা জানায় না, কারণ আমার কাছে ওহী আসে, তোমার কাছে আসে না। আবু বকর, তুমি জানো না, এই ইহুদি তোমারে যতক্ষণ গালিগালাজ করতেছিল, তুমি ধৈর্য ধারণ করতেছিলা, নীরব ছিলা। এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার পক্ষে একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিল। ইহুদি যতগুলা গালি তোমারে দিয়েছে, তুমি ধৈর্য ধারণ করার কারণে তোমার পক্ষ থেকে মালিকের এই ফেরেশতা ইহুদির প্রত্যেকটা গালির জবাব দেয়া দিয়েছে। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না মারহাবা। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি যখন ওই ইহুদির প্রতিবাদ করলা, আমি তাকায় দেখলাম আসমানি ফেরেশতারা মুহূর্তের ভেতরেই চলে গেল, যার কারণে আমি নবীর মনটা খারাপ হয়ে গেল। এ আব্বাজান, এই জন্য মনে রাখবেন, শাকিরিন মালিকের কাছে যতটা মাহবুব, সাবিরিন বান্দাটাও আল্লাহ পাকের কাছে তার চাইতে আরো 1000 গুণে বেশি মাহবুব। এজন্য মুমিনের 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সুখে থাক, কষ্টে থাক, সব অবস্থাতেই ধৈর্য ধারণ করবে কার উপর? 4 নাম্বার গুণ, এ ঠাকুর গায়ের আব্বা জান, নওজওয়ান কলিজার টুকরা যুবক ভাই, 4 নাম্বার গুণ আল্লাহ বলেন মুমিনের 4 নাম্বার গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নামাজ আদায়কারী হবে, মুমিন নামাজ আদায়কারী হবে, নামাজ কায়েম করানোওয়ালা হয়ে যাবে। কিন্তু আব্বাজান, শুধুমাত্র সংক্ষেপে আপনাদের একটু ধারণা দিয়ে যাই, সময় হাতের ভেতরে নাই। এই আব্বাজান, আমাদের বর্তমান জামানার ভেতরে এমন আব্দুল মুমিনের অভাব নাই, দেখবেন নামাজ তো নিজে পড়েই না, আবার ডাক হয় নামাজ না পড়তে পারি, কিন্তু ঈমান তাদের চাইতে ভালো আছে না নাই? এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন নামাজীদের কিছু কিছু দোষ খোঁজে, যে নামাজ পড়ার ভিতরে কি কি ভুল আছে, এগুলো খুঁজে বাইরে করে এরপরে সে কব, আমি নামাজ টামাজ না পড়তে পারি, কিন্তু ওর চাইতে ভালো আছি, ওর চাইতে ঈমান আমার ভালো আছে। ঠিক না ভাই? ঠিক বল, ওর চাইতে ঈমান আমার ভালো আছে। এজন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ বলেন নামাজের গুণ মুমিনের ভিতরে থাকবে, এটা বাধ্যতামূলক। আর আমি যদি বলি যে নামাজ না পড়তে পারি, ঈমান ভালো আছে, বলেন এক কথায়, সহজ সরল কথায় বুঝে নেন, আমি হকের পক্ষে না বাতিলের পক্ষে? ভণ্ড ভণ্ড এক কথা। এজন্য আব্বাজান কথাগুলো বুঝবেন। আল্লাহ বলেন মুমিন নামাজ আদায় করে হয়ে যাবে। বাপ বুঝে থাকলে বলেন না, সংক্ষেপে বুঝাই, নামাজ যেহেতু পড়া লাগবে, মুমিন নামাজ। এক শ্রেণীর মানুষ আছে, আবার দেখবেন মসজিদ ইমাম সাহেবের পিছনে আসতে চায় না, ঘরের ভেতরে নামাজ আদায় করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজ পড়ে ঠিক আছে, বাট মসজিদে না, নিজের ঘরের ভিতরে। ঠিক না ভাই? ঠিক বল। কিন্তু আল্লাহ বলেন না না, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নাম্বার গুণ, নামাজ পড়বে কোন জায়গার ভেতরে পড়বা? আল্লাহ বলেন কোন জায়গার ভিতরে পড়বা? ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক জানায় দেয়, রুকুকারীদের সাথে রুকু করবা, তার মানে দলবদ্ধদের সাথে নামাজ পড়বা, জামাতের সাথে পড়বা। আর আমাদের বর্তমান জামানার ভেতরে এমন বহু লোক আছে, নামাজ পড়ে কিন্তু মসজিদের ভেতরে না, ঘরের ভেতরে। অথচ আল্লাহর নবী বলছেন, আমি পয়গম্বরের মন চাই, শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যারা মসজিদে না যাইয়া ঘরের ভেতরে নামাজ আদায় করে, আমি নবীর মন বলো, ওই ঘরের ভিতরে মহিলার বাচ্চাগুলা যদি না থাকতো, আমি নবী ঘরের ভেতরে আগুন জ্বালায়া ঘরটারে পোড়ায় দিতাম। আব্বাজান বুঝে থাকলে একটা বার আওয়াজটা বলেন না, কথাটা আমার না আল্লাহর নবী? এজন্য আব্বাজান নামাজ পড়বেন কোন জায়গায়? ঘরে না মসজিদের ভেতরে? এ আব্বাজান, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, জামাতের সাথে নামাজ পড়বা। আয়াতটা যখন নাজিল হয়ে যায়,
আল্লাহর পয়গম্বর সাহাবীদের ভেতরে ঘোষণা জানায় দিলেন। এমনি সময় পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী, যার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ সাহাবীটা ডাকদা বলে, নবী আমার, আমি একা চোখে দেখি না, মসজিদ পর্যন্ত আসতে গেলে কেউ আমাকে ধরে আনতে হয়, আবার কেউ আমাকে এখান থেকে ধরে বাড়িতে নিয়ে যাওয়া লাগে। নবী গো, আমি যদি নামাজটা বাড়ির ভেতরে পড়ি তাহলে কি চলবে নি? আল্লাহর নবী ডাকদা বলে, তোমার বাসা থেকে মসজিদের নববীর আজানের আওয়াজটা শোনা যায় কি শোনা যায় না? যদি শোনা যায় তাহলে মসজিদের ভেতরে আসবা। ডাকদা কয়, নবী গো, আমার বাসা থেকে আজানের আওয়াজটা শোনা যায়। ডাকদা কয়, এই অন্ধ সাহাবী, বাড়ির ভেতরে নামাজ পড়বা না, তোমার জন্য বিধান, আমি নবী বললাম মসজিদ পর্যন্ত আসবা। এ আব্বাজান, জামাতের প্রতি সাহাবায়ে কেরাম কত গুরুত্ব দেখবেন সাধারণ, কিন্তু আমাদের চাইতে অন্ধ মানুষের ব্রেনটা একটু বেশি থাকে, অন্ধ মানুষের ব্রেনটা পরিষ্কার থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? টাকা দিবেন, টাকাটা গ্রান নিয়ে বলে দেয় কয় টাকার নোট, গ্রান শুকে বলে দেয় কয় টাকার নোট। কেন ব্রেনটা ভালো থাকে? সংক্ষেপে 1 মিনিট বুঝাইলাম, শুধু মনে রাখবেন বাপ, মানুষ যত চোখের গুনাহ করে, গুনার মাধ্যমে তার মস্তিষ্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যেই চোখ দিয়ে দেখবেন আপনি অবৈধ ভিডিওগুলো দেখবেন, অশ্লীল ভিডিও চিত্রগুলো দেখবেন, এই যে ভিডিওটা দেখতেছেন 1 নম্বরে হিট করবে আগে কোন জায়গায়? মাথায়, ঠিক না বেঠিক? যার কারণে চোখের গুনার মাধ্যমে ব্রেনটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। অন্ধরা চোখ দিয়ে গুনাহ করতে পারে না, যার কারণে তাদের ব্রেনটা বড় ক্লিয়ার, পরিষ্কার থাকে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সাথে নামাজের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছে আব্বাজান। আল্লাহর পয়গম্বরের সাহাবীটা বাড়ির ভিতরে যাইয়া বিবিরে ডাকদা কয়, বিবি, ঘরের ভেতরে রশি পাকানোর মতো কিছু আসেনি? কয় কেন? কয় দে, তাড়াতাড়ি দে, রশিটা পাকানো লাগবে। লম্বা করে রশি পাকায়। বিবি ডাকদা কয়, স্বামী গো, এত বড় রশি দিয়ে কি করবা? কয় কথা বইল না, আগে রশি পাক দাও, পরে দেখবা কি করা যায়। লম্বা একটা রশি বানাইয়া আল্লাহর বান্দা এই সাহাবীটারে যেন 5 ওয়াক্ত কেউ ধইরা ধইরা না নেওয়া লাগে আর আনা লাগে। লম্বা একটা রশি বানাইয়া এক রশির মাথা তার ঘরের চৌকাঠের সাথে বাঁধছে, আরেক মাথা যায় মসজিদে নববীর দরজার এক চৌকাঠের সাথে বাঁধছে। জানি না আপনাদের এলাকার ভেতরে আছে কিনা আব্বা জান, অনেক সময় নদী পথে বাঁশের পুল যদি পাড়ি দেওয়া লাগে, দেখবেন এমন ধরনা আছে, আমরা যেটারে ধইরা ধইরা যাই। এই অন্ধ সাহাবীর রশির মাধ্যমে ঘর থেকে মসজিদের নববীর দরজা পর্যন্ত রশি টানায়া ধরনা বানাইছে। এখন যখন মসজিদের ভেতরে আজান হয়ে যায়, কারো ধইরা ধইরা মসজিদে আনা লাগে না, রশিটা ধইরা ধইরা মসজিদের ভেতরে আসে। আসরের সময় হয়ে গেল, এ আব্বা জান আমার দিকে নজর দাও। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে। নবীজির নজরে হঠাৎ করে পড়ে গেল নবীজির ওই অন্ধ সাহাবীটা রশি ধইরা ধইরা মসজিদের দিকে আসতেছে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে মুস্কি মুস্কি একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। তার বুদ্ধির কথা শুই না আমাদেরও তো হাসি পাইছে, ঠিক না ভাই? ঠিক বলেন। নবীজি মুস্কি মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী তাকায়া দেখে রশিটা ধইরা ধইরা এক পর্যায়ে ওই পর্যন্ত আইসা এই সাহাবীটা ভেতরে মসজিদের ভেতরে ঢুইকা গেল। আবার নবী ডাক ডাকায়, ও সাহাবায়ে কেরাম, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি নবী এই অন্ধ সাহাবীর ব্যাপারে আমি পয়গম্বর ঘোষণা দিয়ে দিলাম, জামাতের সাথে নামাজ আদায় করার জন্য রশিটা ধইরা ধইরা মসজিদের ভেতরে প্রবেশ করলো। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, আমার এই অন্ধ সাহাবীটা রশি ধইরা মসজিদে ঢোকে নাই, বরঞ্চ শরীয়তের রশি ধইরা ধইরা আল্লাহর জান্নাতের ভেতরে ঢুইকা গেল। এজন্য জামাতে নামাজ আদায় করা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক মুমিনের 4 নাম্বার গুণ এটাই বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। এ আব্বাজান, মুমিনের 5 নাম্বার গুণ আল্লাহ বলেন
وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। মুমিনের 5 নাম্বার গুণ হলো মুমিনের কে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, যে ধন দৌলত দিয়েছি, এই রিজিক থেকে আবার আমি আল্লাহর পথের ভেতরে খরচ করবে। আমি আল্লাহ চাইলে আবার আমারে ওখান থেকে দান করবে। তাহলে আব্বাজান বুঝে থাকলে বলেন না, দান খয়রাত করাটাও এটা মুমিনের গুণ কি গুণ না? আল্লাহ বলেন এই 5টা গুণ যদি কারো ভেতরে পাওয়া যায়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ধনী হও, গরিব হও, রাখাল হও, কৃষক হও, শ্রমিক হও, সমাজে তোমার কোনো দাম নাই। ধনীদের কাতারে কথা বললে তোমার কথার কোনো ভেল নাই, সমাজের ভেতরে তোমার কথার কোনো মূল্যায়ন নাই। কিন্তু আমার আল্লাহ ডাকদা বলে, বান্দা বান্দি রে, গুণ 5টা যদি বানাইতে পারিস আমার কাছ থেকে জানা নাও, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তুমি আমার কাছে 1 নাম্বারের মুমিন। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তুমি আমার কাছে 1 নাম্বারের মুমিন। এই আব্বাজান আর লম্বা সময় নেওয়া যাচ্ছে না, মন চাইলেও হাতের ভিতরে সময় নাই। শুধু আপনাদের বোঝানোর জন্য বলি, বাপ এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা হলো নবীর ঘর। আপনারা কিছুক্ষণ আগে দেখলেন আপনাদের মাদ্রাসার ভিতরে কয়েকটা ছাত্র এবং ছাত্রী হাফেজে কোরআন হয়ে মাথার ভিতরে পাগড়ি নিয়েছে, পরবর্তী পাগড়ি। মনে রাখবেন এই জিনিসটা, এটা আপনাদের এলাকায় যারা আছে এবং আপনারা সহ নাজাতের উসিলার একটা গুরুত্বপূর্ণ অন্যতম একটা মাধ্যম হলো এই সন্তানগুলা। বাপ এজন্য আমি নগদ দেখতে চাই। আল্লাহর কোনো বান্দা আসেননি, একটা ভাই উঠবেন না, ইনশাল্লাহ আমরা আখেরি মোনাজাত দিয়ে তারপরে যাব, ঠিক না ভাই? ঠিক বলেন। মানুষের হায়াত মওতের কোনো গ্যারান্টি আছে বাপ? এখান থেকে আমি নিরাপদে ফিরতে পারবো এটা গ্যারান্টি আছে? এখানে যে আসতে পারবো, মালিকের কত বড় দয়া। আল্লাহ পাক যে নিয়ে আসছেন এটাই বেশ। আমার গাড়িটার দিকে তাকায় দেখবেন, রাত্রে যমুনা পার হয়ে আসলে পরে বাস এমন ভাবে মাইরা দিছে, পিছন দিয়ে একতা এক্সপ্রেস বাসটা পিছ দিয়ে এমন ভাবে মাইরা দিছে, গাড়িটা একবারে বসকে সামনে দেখবেন 10 মিনিট হয়ে গেছে। কল্পনাও করতে পারিনি আল্লাহ পাক এই পর্যন্ত নিয়ে আসবে। শুধু খুব কষ্টে ছিল, যদি আইল্যান্ডের সাথে দুটো গাড়ি টানে লাগে যাইতো তাহলে আর এই পর্যন্ত উপস্থিত হওয়ার কোনো সুযোগ ছিল না। এজন্য কার কখন মরণ হয়ে যায় বাপ কোনো গ্যারান্টি নেই। আপনি আমি দান চাইলে মনে করি, হারে আমি এতগুলো টাকা দিয়ে দিব, আমার সংসার অভাব অনটন করবে, সন্তানাদিরা কেমনে চলবে। বা একটা বিষয় মনে রাখবেন, নিষ্ঠুর দুনিয়া কারো জন্য থেমে থাকবে না। আপনি সন্তানের চিন্তা করেন, নাতিপুতির চিন্তা করেন, ব্যাংক ব্যালেন্স যেগুলো করতেছেন, মনে রাখবেন আপনাকে আমাকে ছাড়াই নিষ্ঠুর দুনিয়া কারো জন্য থেমে থাকবে না। বাজান রে, বাসর গড়ের রাতও একটা সময় শেষ হয়ে যায়, জেলখানার কয়েদের রাতও একটা সময় শেষ হয়ে যায়, হাসপাতালের ভিতরে যে সাইতো আছে তার রাতও একটা সময় শেষ হয়ে যায়। দুনিয়ায় সুখে থাকলেও আপনার দিন শেষ হয়ে যাবে, কষ্টে থাকলেও আপনার দিন শেষ হয়ে যাবে, যে অবস্থাতেই থাকেন আপনার দিন শেষ হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক বলেন, শেষ হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক বলেন। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে আল্লাহর হস্তে কবরের জিন্দেগিটা সফল করার জন্য এই মাদ্রাসার ভিতরে নবীর ঘরে নবীর মহাব্বত আল্লাহর কোন বান্দা আছেন, একটা ব্যক্তি দেখতে চাই, যোগ্য মা বাবার যোগ্য সন্তান, দরদের কলিজার টুকরা মা বাবার জন্য দোয়া চাইয়া একটা ভাই সর্বপ্রথম মাদ্রাসায় নগদ হোক আর বাকি হোক 50,000 টাকা দিবেন। আপনাদের জন্য আমি দিল থেকে দোয়া করব। নবীজি বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, তার ভিতরে এক হলো মুসাফির। আমি মুসাফির মানুষ, যদিও গুনাহগার, তবে আপনাদের জন্য দিল থেকে দোয়া করব। আল্লাহ পাক মুসাফিরের খাতিরে দোয়া হয়তো কবুল করে নেবেন ইনশাআল্লাহ। একজন বান্দা কেউ আছেন আজকের মাহফিলের সামনে, যারা আছেন এই হাজার হাজার মানুষের সামনে, সামনের থেকে পিছন থেকে অথবা স্টেজ থেকে অতিথি সহ আল্লাহর কোনো বান্দা যদি থাকেন, একজন ব্যক্তি বলেন 50,000 টাকা দিবেন, দিল থেকে আপনার জন্য আমি দোয়া করব, মন থেকে দোয়া করব। আল্লাহ যেন আপনার দিলের নেক তামান্না পূরণ করে, আল্লাহ যেন সংসারে সুখ শান্তি দান করে, বালা মুসিবত থেকে হেফাজত করে, আল্লাহ পাক যেন আপনার আপনজনদের কবর জান্নাতি বানায়। বলেন কে আছে? একজন ব্যক্তি 50,000 টাকায় নবীর ঘর মাদ্রাসার ভিতরে নবীর মহাব্বতে নবীর ভালোবাসা কেউ আছেন? মেহেরবানি করে ইনশাল্লাহ। সময় যেহেতু সামনে আসরের সময়, খুব লম্বা সময় হাতে নাই, এজন্য সময় নেবেন না ইনশাল্লাহ। বলেন আল্লাহ। আচ্ছা, এটা যদি কষ্ট হয়ে যায়
তাহলে বলেন ভাই, আমি একদম ছোট করে আনতেছি। হুজুর বলতেছে হুজুর যেহেতু সময় খুব কম, খুব ছোট করে আনেন। ভাই 10 জন আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী ছিলেন যারা দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। দোয়া করব আল্লাহ পাক যেন এই 10 জনের সাথে জান্নাতে বানায় দেয়। 10 জন আল্লাহর বান্দা খুব দ্রুত। আজকে যে সভাপতি উনি দিবেন 20,000 টাকা, উনি অসুস্থ, দোয়া করতে বলছেন। আজকে আলহাজ হবিবুর রহমান চৌধুরী আজকের মাহফিলের সভাপতি, আলহাজ হবিবুর রহমান চৌধুরী। মাশাআল্লাহ 10 জন ব্যক্তির কাছে আমি 20,000 করে টাকা চাই। তার ভিতরে 1 নাম্বার সর্বপ্রথম আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব আলহাজ হবিবুর রহমান চৌধুরী সাহেব, উনি অসুস্থ মানুষ, চেয়ারম্যান 2 নং আমগাঁও ইউনিয়ন পরিষদ হরিপুর ঠাকুরগাঁও। উনি অসুস্থ মানুষ, দোয়া চেয়ে মাদ্রাসার জন্য 20,000 টাকা। আপনারা খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? সব জবান খুলেন। পিছনে যারা আছেন রাগ করছেন আপনারা? এত সুন্দর বসে বয়ান শুনলেন, আমার মন বলছিল যদি আরো ঘন্টা চলতো আপনারা বসে বয়ান শুনতেন, কেউ উঠবস করতেন না। আর আমার বয়ান থেকে আলহামদুলিল্লাহ কেউ উঠবস করেও না। একটা কারণ, আমার বয়ান ভালো লাগা না। কেন? চেষ্টা করি খুলুসিয়াতের সাথে চলতে। ওই যে বললাম না, জীবনে ডিমান্ড করি না, কন্টাক্ট করি না, কেউ অগ্রিম সাধলে সেটাও নেই না। খুলুসিয়াতের সাথে চেষ্টা করি যারা কোনো লাগে। অত্র মাদ্রাসার 1 মিনিট হাবিবুর রহমান সাহেব 20,000 টাকা দিয়েছে, অসুস্থ মানুষ, একটু দোয়া করা যায় তো? বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হবিবুর রহমান চৌধুরী সাহেব 20,000 টাকা। আর জোরে কন্যা মারহাবা। রব্বুল আলামিন, আল্লাহ আপনার মুহাব্বতের বান্দা আল্লাহ আলহাজ হবিবুর রহমান সাহেব আপনার নবীর ঘরের ভেতরে মহাব্বতের সাথে 20,000 টাকা দান করলো। মাওলা দিলটা পরে দোয়া করলাম, আল্লাহ মেহেরবানি করিয়া দান কবুল করো, জানমালে বরকত দান করো, হায়াতে তয়্যিবা নসিব করো। আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ দরদের মা বাবা আপনজন যারা জীবিত আছেন খাইতে বরকত দাও। কবরস্থ যারা হয়েছে বংশ থেকে এই মুহূর্তে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আওয়াজ করে একটাবার বলা যায় কি আল্লাহুম্মা আমিন। লুৎফর রহমান অত্র মাদ্রাসার সেক্রেটারি 20,000 টাকা, নগদ 5,000। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। অত্র মাদ্রাসার সেক্রেটারি সাহেব দানবীর লুৎফর রহমান সাহেব নগদ 5,000, বাকি 15 মোট 20,000 টাকা। কোন মারহাবা। আল্লাহ সেক্রেটারি সাহেবের দান কবুল করো, জান্নাতে বরকত দান করো, হায়াতে তয়্যিবা নসিব দান করো, দরদের মা বাবার গুনাহগুলো maaf করো, আমিন। এই তো আলহামদুলিল্লাহ আপনাদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই প্রতিযোগিতা, দানের ক্ষেত্রে প্রতিযোগিতা, এটা কাদের লক্ষণ? সাহাবায়ে কেরামের গুণ। কাদের গুণ বলেন? আল্লাহর নবী তাবুকের সময় চাইছে কে কি আসো দিবা, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা লাগাইছে কে কি দিতে পারে, কতটুকু বেশি দিতে পারে। এটা কে নাম বলে? 21,000 টাকা। হ্যাঁ, ওটা আলহাজ রাজাউল ডাক্তার, ডাক্তার রেজাউল করিম সাহেব। আলহাজ লিল্লাহে তাকবীর। আলহাজ রেজাউল করিম সাহেব 21,000 টাকা। কোন মারহাবা। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নাও, জান মালের ভেতরে বরকত দান করে দাও, হায়াতে তয়্যিবা নসিব করে দাও, দিলের নেক তামান্নাগুলো পূরণ করে দাও, আমিন। 20,000 টাকা শাহ আলম সরকার সাহেব 20,000 টাকা। কোন মারহাবা। হয় নাই, আরো জোরে কোন মারহাবা। জবান বন্ধ রাখবেন না, কৃপণতা করবেন না। এই জবান দিয়েছেন আল্লাহ, আল্লাহ পাক চাইলে আবার বন্ধ করতে পারে কি পারে না? আরে বেটা, তোমার মতো কত দাপটশীল লোক একবার চেতানি দিয়া প্রেসার উইটা স্ট্রোক কইরা এখন কথা বলতে পারে না, হাত লড়ে, আছে না নাই? কোন জবানটা আল্লাহ দিছে, আল্লাহর পক্ষে একটু বলেন না। গতকালকে আমি 20,000 দিতে যাইলাম, এখন নগদ দিয়ে দিলাম। শাহ আলম, মাশাআল্লাহ। আজকের মাহফিলে বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোহাম্মদ শাহ আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক 1 নং গেদুড়া ইউনিয়ন বিএনপি হরিপুর ঠাকুরগাঁও। ওনার পক্ষ থেকে গতকাল স্বীকৃতি দেওয়া ছিল নগদ 20,000 টাকা। মারহাবা। রব্বুল আলামিন, আল্লাহ কবুল করে নাও, জান্নাতে বরকত দান করে দাও, হায়াতে তয়্যিবা নসিব করে দাও, দিলের নেক তামান্নাগুলো পূরণ করে দাও। আল্লাহ দরদের মা বাবার গুনাহ maaf করো। আল্লাহ আপনজন যারা জীবিত আছেন খায়তে বরকত দাও। বংশের থেকে মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন যারা কবরস্থ হয়েছে মেহেরবানি করে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। একটাবার জবানটা খুলে পড়া যায় কি আল্লাহুম্মা আমিন। বলেন ভাই, 4 জন 5 জন হয়েছে, আর কে আছেন? 20,000 টাকা নবীর ঘরে। আহারে, নবীর মেহমান হিসাবে আল্লাহ পাক আপনার নবীজির সুপারিশ মিলে জান্নাতে নিয়ে দিবে।
যারা কোরআনের মেহমানদারি করবেন, কোরআনের ওয়ালাদের আদর করবেন, মেহমানদারি করবেন, আল্লাহ দুনিয়া ও আখিরাত আপনার ইজ্জত বাড়াইয়া দিবে। বলেন কে আছেন? আর 20,000 টাকা আল্লাহর কোন বান্দা আছে? 10 জন ব্যক্তি চাইছি। এই যে এত বড় আয়োজন করেছে, লক্ষ লক্ষ টাকা একটা ব্যয়, মাদ্রাসার ভিতরে লক্ষ লক্ষ টাকা ব্যয়, এজন্য আল্লাহর হস্তে সবাই শরীক থাকবেন। বলেন কে আছেন? 20,000 দেওয়ার মতো আল্লাহর আর কোনো বান্দা আছেন? 20,000 টাকা দরদের মার লেগে, বাবার লেগে দোয়া চাই, হুজুর আমার মা বাবা কবরে চলে গেছে, আপন জনগুলা কবরে চলে গেছে, মেহেরবানি করে ইনশাল্লাহ কে আছেন? বলেন না ভাই, একজন বলেন, আরেকজন বলেন যে 20,000 টাকা দিবেন, দিল থেকে আপনার জন্য দোয়া করব, মন থেকে দোয়া করবো ইনশাল্লাহ। বলেন এই কে উঠবেন না ইনশাল্লাহ? এখানে জামাত হবে, আসলে জামাত হবে 4:15, 4টা পর্যন্ত, মোনাজাত টোনাজাত সহ 4টা পর্যন্ত, তাহলে তো শেষই হয়ে গেছে টাইম, ঠিক না ভাই? ঠিক বলেন। এই জন্য কেউ উঠবস করবেন না ইনশাল্লাহ। আমি অনেক দূরে যাবো আবার, বলেন ইনশাল্লাহ। বলেন কে আছেন? আচ্ছা ভাই, 2-4-10 জন ব্যক্তি 10,000 করে দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা আছেন? 10,000 ভাই, আরেকটু কমায় আনলাম, 10,000 টাকায় মাদ্রাসার ভিতরে দিবেন নবীজির মহাব্বতে। নাম একটু চালু চালু দিয়ে দেন, সময় কম। শরীফ ভাই, শরীফ ভাই, লিল্লাহে তাকবীর। শরীফুল ইসলাম ভাই 5,000 নগদ, 5,000 বাকি, মোট 10,000 কোন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ কবুল করো, জান্নাতে বরকত দান করো, হায়াত তৈয়বা নসিব করো, দিলের নেক তামান্নাগুলো পূরণ করো, আপনজনদের কবর জান্নাতের বাগান বানাও, আমিন। হামিদুর মেম্বার সাহেব না, অত্র মাদ্রাসার কেশিয়ার সাহেব, ওনার পক্ষ থেকে 10,000 টাকা করে মারহাবা। আল্লাহ কবুল করে নাও, জান্নাতে বরকত দান করে দাও, হায়াত তৈয়বা নসিব করে দাও, দিলের নেক তামান্নাগুলো পূরণ করে দাও, আপনজন যারা কবরস্থ হয়ে গেছে কবর জান্নাতের বাগান বানায় দাও, দুনিয়ার জমিনে যারা জীবিত আছে বরকত দাও, আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি সাহেব 5,000 নগদ, 5,000 বাকি, আল্লাহ কবুল করে নাও, বাজানের নেক হায়াতের ভেতরে বরকত দান করে দাও, হে আল্লাহ। বাজানের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা কবরের ভেতরে চলে গেছে, মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, আমিন। জুলফিকার রহমান 5,000 টাকা, ডাবরি জুলফিকার রহমান সাহেব নগদ 5,000 টাকা, আল্লাহ কবুল করো, জান্নাতে বরকত দান করো, হায়াত দান করো। আলহাজ ইয়াহিয়া মাহমুদ সাহেব 5,000 টাকা, আল্লাহ কবুল করো, আল্লাহ জান্নাতে বরকত দান করো, হায়াত তৈয়বা নসিব করো, দিলেন নেক তামান্না। আবু জাকির হোসেন 2,000 টাকা, আবু জাকির হোসেন 2,000 টাকা, আল্লাহ কবুল করো, আল্লাহ জান্নাতে বরকত দান করো, হায়াত তৈয়বা নসিব করো, আমিন। আজকের মাহফিলের প্রধান শিক্ষক ওবাইদুর রহমান মাস্টার সাহেব 2,000 টাকা, আল্লাহ কবুল করো। 2,000 না 5,000? 5,000 টাকা, আল্লাহ কবুল করো, আল্লাহ জান্নাতে বরকত দান করো, আলহাজ জয়নাল আবেদিন 10,000 টাকা, নগদ 3,000। লিল্লাহি তাকবীর। আলহাজ জয়নাল আবেদিন সাহেব 10,000 টাকা, 3,000 নগদ, 7,000 বাকি, আল্লাহ কবুল করো, জান্নাতে বরকত দান করো, হায়াত তৈয়বা নসিব করো, আমিন। আর একজন মা নাসিমা বেগম নাম হয় 2,000 টাকা, 1,000 নগদ, 1,000 বাকি, আল্লাহ কবুল করো, জান্নাতে বরকত দান করো, আমিন। এ ভাই 1,000 2,000 টাকা, নিচে যারা বসছেন 500 টাকা, কেউ খালি হাতে যাবেন না ইনশাআল্লাহ। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, তাআল্লুক রাখবেন। এই আমরা এখানে যারা বসছি মুসলমান না হিন্দু? কোন তো মুসলমানিত্ব একটু ভাঙ্গা দেয়া যায়, দেখি বুঝেন কিনা। বলেন মুসলমান না হিন্দু? কথা কয় না, এটা কইতে ডরায়। মুসলমান না হিন্দু? আমরা সবাই মুসলমান না আমরা? বলেন মুসলমান লিখতে গেলে আগে মিম আছে না নাই? মিম আছে না? মুসলমান বাংলা ধরে নেন, ম আছে না নাই মুসলমান লিখতে গেলে? তার মানে কি জানেন? ইমাম গাজ্জালি বোঝায়, এই তুমি যখন মুসলমান হইলা, তোমার মুসলমান লিখতে আগে মিম আছে, ম আছে, তোমার মক্কা লিখতে মিম আছে। আমাদের গেদুরার চেয়ারম্যান তরিকুল ইসলাম মাস্টার 5,000 টাকা, মাশাআল্লাহ। গেদুরার চেয়ারম্যান তরিকুল ইসলাম সাহেব, ওনার পক্ষ থেকে 5,000 টাকা, আল্লাহ কবুল করো, জান্নাতে বরকত দান করো, বলুন আমিন। সংক্ষেপে বুঝেন, মুসলমান লিখতে ম আছে, মক্কা লিখতে ম আছে, মদিনা লিখতে ম আছে, মাদ্রাসা লিখতে ম আছে, মসজিদ লিখতে ম আছে, মুর্শিদ লিখতে ম আছে, মুআল্লিম লিখতে ম আছে, মুদাররিস লিখতে ম আছে, মাদ্রাসার মুহতামিম সাহেব লিখতে ম আছে। সব জায়গায় ম মানে আরবিতে মিম কেন দেওয়া হলো জানো? তার কারণ হলো তুমি যখন মুসলমান হয়ে গেলা, তোমার সম্পর্ক হবে মসজিদের সাথে, তোমার সম্পর্ক হবে মাদ্রাসার সাথে, তোমার সম্পর্ক হবে মদিনার সাথে, তোমার সম্পর্ক হবে মক্কার সাথে, ঠিক না ভাই? ঠিক বলেন। এজন্য ভাই বলেন আলহা এটা
5,000 ওই এক ভাই 5,000 আলহাজ আলহাজ সমীর উদ্দিন মাস্টার সাহেব 5,000 আল্লাহ কবুল করো, জান্নাতুল বরকত দান করো, আমিন। আলহাজ আব্দুল গফুর সাহেব 10,000 টাকা আল্লাহ কবুল করো, জান্নাতুল বরকত দান করো, আমিন। আল্লাহ জান্নাতুল বরকত দান করো। আরেক ভাই 600 টাকা আল্লাহ কবুল করো, জান্নাতুল বরকত দান করো। সিরাজুল ইসলাম জাবর 5,000 টাকা আল্লাহ কবুল করো, সাদিকুল ইসলাম 2,000 টাকা আল্লাহ কবুল করো। আরেক ভাই 500 টাকা আল্লাহ কবুল করো, জান্নাতুল বরকত দান করো। আব্দুল জব্বার ভাই 2,000 টাকা আল্লাহ কবুল করো, জান্নাতুল বরকত দান করো। এই দোয়া দেওয়া যাবে ইনশাআল্লাহ, এখনই দোয়া হয়ে যাবে। তুষার সাহেব 10,000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জান্নাতুল বরকত দান করো। আরেক ভাই 500 টাকা, নিচে যারা বলছেন 5,000 টাকা, শাহিন ডাবরি 5,000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জান্নাতুল বরকত দান করো, আমিন। আরেক ভাই 500 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ দরদের দিলেন নেক তামান্না করো। জাহিরুল ইসলাম বিএনপির ইউনিয়ন সভাপতি 2,000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জান্নাতুল বরকত দান করো, হায়াত তৈয়বা নসিব করে দিলেন, নেক তামান্না পূরণ করো, আমিন। শাবাত মাস্টার 1,000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জান্নাতুল বরকত দান করো। আরে ভাই 1,000 আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জান্নাতুল বরকত দান করে দাও, হায়াত তৈয়বা নসিব করে দাও। মেহমুদ নাম 1,000 টাকা আল্লাহ কবুল করো, মাদ্রাসার সভাপতি সাহেব 3,000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জান্নাতুল বরকত দান করো। জি 500 100 একজন একটু আগা, একজন একটা শিক্ষককে না আগায় দাঁড়ান। আলহাজ তাহের সাহেব 2,000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জান্নাতুল বরকত দান করো, হায়াত তৈয়বা নসিব করো, দিলের নেক তামান্না পূরণ করো। আব্দুল সামাদ সাহেব 2,000 টাকা আল্লাহ কবুল করো, আব্দুল সামাদ 1,500 টাকা বাবা মার জন্য দোয়া চাইয়া, আল্লাহ মা বাবার কবর জান্নাতি বানাও। আরেক ভাই অনেকগুলো টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জান্নাতুল বরকত দান করো, হায়াত তৈয়বা নসিব করো, আমিন। বলেন মেহেরবানি করে। এই লোকজন আউটবুশ করেন কেন, দোয়াটা দিয়ে যান। অতিথি সাহেব কথা বলবে, এটা আমাকে আগে বলবেন না। এই শুনেন ভাই, আপনাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব আমাকে আগে বললে তো মাঝখানে একটু টাইম বের করে দিতাম। ভাই মেহেরবানি করে কেউ উঠবস করবেন না ইনশাআল্লাহ, উনি মুখতাসার একটু কথা বলবেন, পরে দোয়া হয়ে যাবে। আরেক ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করেন, রুহুল আমিন বিদেশি সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল করো, জান্নাতুল বরকত দান করো, আমিন। বলেন কে আছেন বলেন। এই কেউ উঠবস করবেন না, প্রধান অতিথি সাহেব একটু কথা বলবেন ইনশাআল্লাহ, এরপরে ইনশাআল্লাহ আমরা দোয়া দিয়ে তারপর একজন ঘোষণা দিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন। বলেন ইনশাআল্লাহ। জি জি মেহেরবানি করে ইনশাআল্লাহ দেন, আল্লাহ পাক সবার দান কবুল করুন, বলুন আমিন। জান্নাতুল বরকত দান করো। হাজী খলিলুর রহমান সাহেব 1,000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জান্নাতুল বরকত দান করো। রুমাল চলে গেছে, রুমালের ভিতরে আমরা যে যা পারি সবাই মেহেরবানি করে দিয়ে দেন। মুসলিম 2,000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জাহিরুল ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করো, ভাই মানিক 1,000 টাকা আল্লাহ কবুল করো। আপনারা সকলে বলবেন, আপনাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আবু তাহের ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করো, জান্নাতুল বরকত দান করো, হায়াত আপনাদের সামনে এসে কথা বলবেন, আপনারা ধৈর্য ধরে একটু বলবেন, একটু সালাম বিনিময় করবেন। আপনারা সকলে বলবেন। দুলাল ভাই 1,100 টাকা, আলহাজ আব্দুল হাকিম মাস্টার সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল করো, জান্নাতুল বরকত দান করো, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনাতুল উলুম দাবি করেছে মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দ উপলক্ষে আজকের এই তাফসীর কোরআন মাহফিল অনুষ্ঠানের মাননীয় সভাপতি আলহাজ হাবিবুর রহমান চৌধুরী সাহেব উপস্থিত আছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব মুফতি আব্দুর রহিম আল জামাল ঢাকা উপস্থিত। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না, আপনাদের সাথে দেখা করতে এসেছিলাম, আপনাদের দেখা হয়েছে, আমার জন্য সবাই দোয়া করবেন। এবং আজকে এই একটা সুন্দর অনুষ্ঠান আমি যদি দোয়ায় অংশগ্রহণ করতে পারতাম তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম, কারণ কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়েছে সেখানে সব মৌসুমে একসাথে যদি দোয়া করতে পারতাম সবচেয়ে খুশি হতাম। কিন্তু আমার একটু জরুরি কাজ থাকার জন্য আমি চলে যেতে হচ্ছে। আমি আবার আসবো আপনাদের কাছে, আবার দেখা হবে, হয়তো এমনি হবে না অন্যভাবে, আবার দেখা হবে। আর একটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা জানেন আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর ইন্তেকাল করেছেন। আমি মাননীয় আজকের প্রধান বক্তা উপস্থিত সবাইকে বলবো ওনার জন্য সবাই দোয়া করবেন, এই আশার জ্ঞান বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে গণ অধিকার পরিষদের সম্মানিত দলীয় মুখপাত্র সিনিয়র সহসভাপতি ঠাকুরগাঁ 2 আসনের এমপি প্রার্থী জনাব ফারুক হোসেন আপনাদের সঙ্গে কথা বলবেন। নাহমাদুর রাসূলুল্লাহ রাসূলুল কারীম। আমরা আসলে
আমাদের প্রধান বক্তাকে বারবার বিব্রত করছি, এটা উচিত না। আমি এই জন্য এসে কিন্তু আসলে বললাম যে না, কন্টিনিউ করো, শেষে যদি সুযোগ থাকে কথা বলবো, না হলে বলবো না। তো যাই হোক, আমাদের সালাম ভাই এখানে আছেন, বিএনপির প্রার্থী, আমি গণ অধিকারের। আমরা চাই আজকে যে স্টেজে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, দল মত নির্বিশেষে দেখেন এখানে কিন্তু সব দলের নেতারা আছে না ভাই? এলাকার উন্নয়নে এরকম পরিবেশটা আগামীতেও যাতে বজায় থাকে আমরা চাই। তো আমি চাই এই আমগা, গেদুরাট তথা হরিপুর, সামগ্রিকভাবে আমাদের ঠাকুরগাঁও 2 আসন, আমরা যাতে আগামীতে সবাই মিলেমিশে থাকতে পারি, এলাকার উন্নয়নে এক এবং ঐক্যবদ্ধ থাকতে পারি, এই জন্য আমাদের সবাইকে এক থাকতে হবে। নেতা কি হবে আল্লাহ পাক জানেন, সৃষ্টিকর্তা জানেন, কিন্তু নেতৃত্বের চেয়ারে যিনি আসুক, সবাই আমরা আজকের যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ তৈরি করেছি, ইনশাআল্লাহ এটা চলমান রাখবো। আমি ফারুক হাসান, আপনাদের এই সন্তান, দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি, সবাই আমার জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আমরা আজকের এই যে তাফসিরুল কুরআন মাহফিল, এই আল্লাহর যে ফুলের বাগান, এই বাগান যাতে ভবিষ্যতে আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ এই জায়গা থেকে আমরা সবসময় সতর্ক সজাগ থাকবো এবং আমাদের জায়গা থেকে সহযোগিতা থাকবে। আগামীতে কিংবা আজকের পর থেকে কোন মাহফিলে ইনশাআল্লাহ আমাদের মতো কোন নেতা যাতে বাধা দিতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর এই মাহফিল, পবিত্র কোরআনের মাহফিলে কোরআন হাদিসের কথা হবে, কোনো বাধা থাকবে না, ব্যারিয়ার থাকবে না। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে কোরআন হাদিসের বয়ান শুনবো, তার আলোকে জীবন গড়বো। সবাই দোয়া রাখবেন। আজকে আমাদের প্রধান বক্তা উনি আখেরি মুনাজাত করবেন। যারা উঠে গেছেন অনুরোধ জানাবো, কে উঠবেন না, যারা বাইরে দাঁড়িয়ে আছেন বসে যান, এটা আদবের বরখেলাফ। আমরা ওনাকে অনেক দূর থেকে আজকের প্রধান মেহমান হিসাবে নিয়ে আসছি, সবাই উঠে গেলেন, এটা কিন্তু বিয়াদবি হয়ে যায়। উনি কিন্তু অন্য এলাকায় গিয়ে বলবে হরিপুরের মানুষ আদব জানে না, এরা উঠে যায়। তা আমরা এই তকমাটা শুনতে চাই না, বসে যান, আখেরি মুনাজাত করে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজু সরকার 5000 রাজু সরকার সাহেব 5000 টাকা, 3000 বাকি বাকি আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, একজন মা 2000 টাকা, আল্লাহ কবুল করুক। মাকে জানা রবি বস্তি বানায় দিক। নবাত আমরা 2000 টাকা, আল্লাহ কবুল করুক। মাওলানা আব্দুল মালিক কাদের সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করুক। আলম মাস্টার সাহেব 5000 টাকা, আল্লাহ কবুল করুক। জন্মলে বরকত দান করো। বন্যা 1000 টাকা, আল্লাহ পুণ্যের দান কবুল করো। আরেক ভাই 500 টাকা, আল্লাহ কবুল করো। আরেক ভাজন 500 টাকা, আল্লাহ কবুল করো। তাফাজ্জুল ইসলাম সাহেব 3000 নগদ 2000 বাকি, মোট 5000 টাকা, আল্লাহ কবুল করুক। আল্লাহ জি তাড়াতাড়ি দিয়ে দেন ইনশাআল্লাহ। আরেক ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করো। আরেক ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করো। আরেক ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করো। আরেক ভাই অনেকগুলো টাকা, আল্লাহ কবুল করো। জন্মলে বরকত দান করো। আয় আল্লাহ মেহেরবানি করে সকলের দানগুলো কবুল করে নাও। আয় আল্লাহ যাদের নাম প্রকাশ হয়েছে বা হয় নাই, তুমি জানো, সকলের দান কবুল করো। আমিন। আরেক ভাই 500 টাকা নগদ, 1000 টাকা বাকি, আল্লাহ কবুল করো। জন্মলে বরকত দান করো। আমিন। দরুদ শরীফ পড়তে থাকি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বলেন বলেন ইনশাআল্লাহ। এই ফাঁকে বলতে থাকি আমরা, দরুদ শরীফ পড়তে থাকি, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বলছি না চারটার ভিতরে নগদ 1000 বাকি। কিনা মহসিন মহসিন ভাই 5000 টাকা নগদ, 1000 টাকা নগদ, 500 টাকা নগদ, 1000 বাকি, আল্লাহ কবুল 5000 করো। টাকা আব্দুল শুকুর, আব্দুল শুকুর সাহেব 5000 টাকা, 1000 নগদ বাকি, আল্লাহ কবুল করে। ইসলাম 5000, আলাদুল ইসলাম 5000 টাকা, 25 2500 নগদ, 2500 বাকি, আল্লাহ কবুল করো। আল্লাহ জান্নাতে বরকত দান করো। আল্লাহ যারা বাকি লেখাইছে সকলকে আমানতের সাথে টাকাগুলো মাদ্রাসায় পৌঁছে দেওয়ার তৌফিক দান করো। আমিন। আচ্ছা ওটা খুলে দেওয়া যাবে বাবা, ওটা 1 মিনিটের কাজ। শামিম 500 টাকা, আল্লাহ কবুল করো। জান্নাতে বরকত দান করো। হায়াতে তয়্যিবা নসিব করো। আমিন। মেহেরবানি করে ইনশাআল্লাহ বলেন কে আছেন, তাড়াতাড়ি ইনশাআল্লাহ একটু দিয়ে দেন। মেহেরবানি করে ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি। রাজু আটঘরিয়া 5 বস্তা সিমেন্ট, রাজু আটঘরিয়া 5 ব্যাগ সিমেন্ট কোন মারহাবা, আল্লাহ কবুল করো। জন্মলে বরকত দান করো। হায়াতে তয়্যিবা নসিব করো। বলেন মেহেরবানি করে ইনশাআল্লাহ। সামাউন ডাবলি 5000 টাকা, সামাউন ডাবলি থেকে 5000 টাকা, আল্লাহ কবুল করো। জন্মলে বরকত দান করো। হায়াতে তয়্যিবা নসিব করো। ভাই এরকম দেওয়ার থাকলে তাড়াতাড়ি দেন ইনশাআল্লাহ। 1000 টাকা বাকি, 500 টাকা নগদ। আমদাদ বদরুল আমদাদ, আল্লাহ কবুল করো। জন্মলে বরকত দান করো। দরদের মা বাবা দাদা দাদি আপনজন যারা কবরস্থ হয়েছে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আমিন। আব্দুল হাকিম, আলহাস আব্দুল হাকিম সাহেব পাঁচঘরিয়া
পাঁচঘড়িয়া থেকে 10,000 টাকা 10,000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করো, জানমালে বরকত দান করো, হায়াতে তৈবা নসিব করো, আল্লাহ বাজানে নেক কবুল করো। সব দিয়েছে কোন আলহাজ কাশিরউদ্দিন কাসিরউদ্দিন সাহেব আমজাদ প্রায় 3-4-5 হাজার মতো হয়ে যাবে। আল্লাহ কবুল করো, জানমালে বরকত দান করো, আরো 500 টাকা আল্লাহ কবুল করো, হায়াতে তৈবা নসিব করো, দিলের নেক তামান্নাগুলো পূরণ করে দাও, দরদের মা বাবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও, আমিন। মেহেরবানি করে ইনশাআল্লাহ দেওয়ার থাকলে 1-2 মিনিটের মধ্যে দিয়ে দেন, দোয়া হবে। আবার রাসূলের জামাত সোহাগ সুলাইমান পাঁচঘড়িয়ার 1000 টাকা আল্লাহ কবুল করো, জানমালে বরকত দান করো, আমিন। আমার গাড়িটা যেখানে রাখা হয়েছে ওখানে মনে হয় বাঁশের একটা বেড়া আছে, কোনো ভাই বেড়াটা খুলে দেন, গাড়িটা একটু রাস্তা বের করার জন্য দেন, একটু সময় খুব কম আমার হাতে, এই জন্য মেহেরবানি করে ইনশাআল্লাহ গাড়িটা বের করার একটু সুযোগ করে দেন ভাই। মোহাম্মদ আলী ঢেমটিয়া 1000 টাকা বাকি। মোহাম্মদ আলী ঢেমটিয়া রেমটিয়া ঢেমটিয়া ঘেমটিয়া 1000 টাকা আল্লাহ কবুল করো, জানমালে বরকত দান করো, হায়াতে তৈবা নসিব করো, দিলের নেক তামান্নাগুলো পূরণ করে দাও, আমিন। বলেন আর কেউ আছেন মেহেরবানি করে? কামরুজ্জামান ডাবরি ডাবরি 1000 টাকা আর কামরুজ্জামান ভাই 1000 টাকার 2 মণ ভুট্টা। ভুট্টা আল্লাহ কবুল করো, জানমালে বরকত দান করো, হায়াতে তৈবা নসিব করো, আমিন। ফসলে বরকত দাও, আলহাজ আমিন। হাফিজুল 5,000 টাকা আটঘরিয়া। আলহাজ হাফিজুল ইসলাম সাহেব পাঁচঘড়িয়ার 5000 টাকা আল্লাহ কবুল করো, আটঘড়িয়া আল্লাহ কবুল করো, জানমালে বরকত দান করো, আমিন। জাহিদুল মিম্বার সাহেব 5000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জানমালে বরকত দান করো, হায়াতে তৈবা নসিব করো, আমিন। বলেন ডানে বামে দেওয়ার থাকলে ইনশাআল্লাহ দ্রুত দিয়ে দিই ইনশাআল্লাহ, মেহেরবানি করে আমরা মনে মনে দরুদ শরীফ পড়তে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আর যদি আর কেউ দেওয়ার থাকে ইনশাআল্লাহ দ্রুত দিয়ে দিই, 2-1 মিনিটের ভেতরে আমরা একটু স্বীকার করে ফেললেই হয়ে যায় ইনশাআল্লাহ। বলেন নবীর ঘর মাদ্রাসার জন্য অনেক এতিম বাচ্চা আছে, বাচ্চাদের জন্য কোরআনের মেহমানদারি করতে, কোরআনের জন্য আল্লাহর কোন বান্দা আছেন, মেহেরবানি করে ইনশাআল্লাহ একটু দিয়ে দেন, দ্রুত দেওয়ার মতো থাকলে দ্রুত দিয়ে দেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ যদি 1000-2000 এরকম দেওয়ার মতো আরো থাকেন ইনশাআল্লাহ। মেম্বার 2000 টাকা মুস্তাফা মেম্বার সাহেব নগদ 1000 বাকি 1000 মোট 2000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ জান্নাতে বরকত দান করো, হায়াতে তৈবা নসিব করো, বলুন আমিন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নূর হোসেন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো, জান্নাতে বরকত দান করো, হায়াতে তৈবা নসিব করো, বলুন আমিন। বলেন মেহেরবানি করে ইনশাআল্লাহ আরো আছেন কেউ দেওয়ার মতো? ডানে বামে ইনশাআল্লাহ দেওয়ার মতো আছেন আরো কেউ? দেওয়ার মতো থাকলে ইনশাআল্লাহ দ্রুত দিয়ে দেন, দোয়া হয়ে যাবে। দোয়া হওয়ার পরে ইনশাআল্লাহ স্থানীয় যারা আছেন এখানেও 4:15 ইনশাআল্লাহ হয়তো জামাত হবে, জামাতের সাথে নামাজ আদায় করে এরপরে যাবেন ইনশাআল্লাহ। হুজুর আরো আছেন আর দোয়া করা যায়? উনি কি বলে, উনি কি বলার মতো আরো কিছু আছে নি? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ভাই যারা দান করলেন বাকি যাদের আছে আমরা ইনশাআল্লাহ নিজ জিম্মায় টাকাগুলো মাদ্রাসায় পৌঁছে দিয়ে যাব, আল্লাহ পাক সওয়াবে অনেক বরকত দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين يا الله মদিনাতুল উলুম ডাবরি কবরস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগানের দিকে দেখো মাওলা। আল্লাহ তোমার কিছু আশিকিন জাকিরিন বান্দা বান্দিরা বসিয়া বসিয়া কুরআন তোমার হাবিবের সুন্নতের জিন্দেগির আলোচনা শুনলো। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের तमाम জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও রব্বুল আলামিন। আল্লাহ দয়া করে মায়া করে আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে অনেকের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আপনজন গুলা, অনেকের বিবি, অনেকের স্বামী, অনেকের সন্তান, অনেকের ভাই, অনেকের বোন কবরস্থ হয়ে গেছে। মালিক গো মেহেরবানি করে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ মাদ্রাসার ভেতরে আল্লাহ উস পরিমাণে তোমার বান্দা বান্দিরা দান করলো মাওলা, যতটা মহাব্বতের সাথে দান করেছে আল্লাহ তুমি সব কিছু জানো। তাদের দান গুলো কবুল করিয়া একের বদৌলতে দুনিয়া 10 দিয়া দাও, আখিরাতে জান্নাত দিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ মাদ্রাসাটা পর্যায়ক্রমে দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসার সকল শিক্ষক ছাত্রদেরকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ
আজকে যে ছাত্রছাত্রীগুলো আল্লাহ পাকড়ি প্রদান করা হলো যাদেরকে আল্লাহ জামানার দার্শনিক ইমাম গাজদালি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ মাদ্রাসার ছাত্র দ্বারা ভরপুর করে দাও, এলাকাবাসীর মনটাকে মাদ্রাসামুখী করে দাও, মাদ্রাসার সাথে আরো তাআল্লুক লাগায় দাও। এই মাদ্রাসাটা কেন্দ্র করে মাওলা অত্র এলাকার কবরস্থানের ভেতরে যত মাইয়িত শায়িত আছে মাওলা, এক জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরস্থানের ভিতরে যারা শুয়ে আছে মেহেরবানি করে তাদের সকলের কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ দয়া করে মায়া করিয়া আমরা যারা হাত তুলেছি আমাদের অনেক হাজত আছে, আল্লাহ মেহেরবানি করে সমস্ত হাজত গুলা পূরণ করে দাও। যা চাইলাম দিয়া দাও, যা চাইলাম দিয়া দাও, যা চাইতে পারি নাই বিনা চাহনিতে আমাদেরকে দিয়া দাও রব্বুল আলামিন। মাদ্রাসা পরিচালনা কমিটিদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এলাকার ভিতরে তোমার খাস রহমত বরকত বর্ষণ করে দাও আল্লাহ। এলাকার বৃদ্ধ আব্বাজানদেরকে কবুল করো, কলিজার টুকরা নওজওয়ান যুবক ভাইদেরকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল করে নাও আল্লাহ। হাজার হাজার মানুষের আগমন আল্লাহ মেহেরবানি করে এতগুলো মানুষের সামনে আমার মতো নালাই ছোট মানুষকে এতটা সম্মান তুমি দিয়েছো মাওলা। দৈনন্দিন কোরআনের দাওয়াত নিয়ে দেশের প্রান্ত থেকে ও প্রান্ত, কখনো গাড়ি কখনো বিমান, বিভিন্ন পদ্ধতিতে ছুটিয়ে চালাও আল্লাহ। এ পর্যন্ত যেই উস্তাদ এবং মা বাবা এবং মুরব্বীদের দোয়ার বদৌলতে এতটা সম্মান দান করেছ আল্লাহ, তাদের জন্য দোয়া করে দুনিয়ায় যারা জীবিত আছে নেক হায়াতে বরকত দাও, কবরস্থ যারা হয়ে গেছে কবর জান্নাতি বানায় দাও আল্লাহ। আজকের মাহফিলের ভিতরে 1 টাকা থেকে শুরু কইরা কেউ 5,000 10,000 20,000 সর্বোচ্চ পর্যায়ে যে যতটুকু দান করেছে মাওলা মেহেরবানি করে সকলের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর সওয়াবগুলো কোটি গুণে বৃদ্ধি করিয়ে সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ। তাদের আপনজনদের রূহের মাগফিরাতে পৌঁছায় দাও। এক কথায় যা চাইলাম দিয়া দাও, যা চাইলাম দিয়া দাও, যা চাইতে পারি নাই বিনা চাহনিতে তুমি আমাদেরকে দিয়া দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু কিছু কি নাম লেফটে জাহাঙ্গীর ওটা টিস্যু লাগা তো এটা পরে বুঝাইতে হয়, আমরা সবার পরে বুঝাবো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আগামী আর কোনো লাইভে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে দিবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।